আচ্ছা, প্রমোশনের বিষয় যেটা হচ্ছে আমরা যে আমাদের বিড করছিলাম এখানে পাবো ওই যে মাই প্রজেক্ট ভিউ অল, যে বিডিংটা করছিলাম। এরপর অপশনটা কোথায়? এই যে ফ্রিল্যান্সার। আচ্ছা, আমরা তো এই প্রজেক্টে বিড অ্যাপ্লাই করছিলাম। তো দেখি এই প্রজেক্টে যাই। আচ্ছা, তো এই প্রজেক্ট দিয়ে যেটা আছে, আমরা যদি প্রপোজালে যাই, দেখেন কয়টা বিড আছে টোটাল? 56। 56। এখন 56টা ইসের মধ্যে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে আমার কোনো নেই, কোনো ফিডব্যাক নাই, কোনো রেটিং নাই। কিন্তু যারা আছে তাদের কি আছে? ভালোই রেটিং আছে, 5 স্টার। ভালোই রেটিং আছে। এখন পেমেন্ট যদি দেন $40, তো $40 ওইটা ইস্যু না। ক্লায়েন্ট তো এখন এইসব ক্লায়েন্ট গুলো কাজ রিলেটেড, ওরা ওরা প্রায়োরিটি দেয় কাজকে। ঠিক আছে, ওরা প্রায়োরিটি দিবে, আপনার কাজকে প্রায়োরিটি দিবে। তো এই যে $60 আরেকজন দিছে, এখন সে দেখবে যে এই নতুনকে না দিয়ে একেই দেই। $60 এর আবার রেটিংও আছে নাকি? জি ভাই। তো এখন এই অবস্থায় আমার কাজ পাওয়ার চান্সেস কিরকম হবে বলেন? ভাই খুব কম। মানে কম। মানে একটা লটারির মতো নাকি? কিরকম হবে? একটা লটারির মতো। তখন এখন নিজের ক্যারিয়ার কি লটারির ভরসায় ছেড়ে দিবেন? না। না ভাই। তো ছেড়ে দেবেন না। তো এই ক্ষেত্রে প্রমোশন স্ট্র্যাটেজি দুইটা করতে পারেন। একটা হচ্ছে ইন্টারনাল, মানে প্রমোশন না, মানে একটা হচ্ছে টেকনিক। যে আপনারা যেটা করতে পারেন, আমি আমি কি বলছিলাম, সপ্তাহে কয়টা বিট করবে? দুইটা। দুইটা বিট করবে। তো সপ্তাহে দুইটা বিটের মধ্যে এখন এখান থেকে আপনারা একটা গ্রুপ করেন। আপনারা যেহেতু এখন 16 জন প্রেজেন্ট আছেন, বা এরকম করতে পারেন 10 জন মিলে একটা গ্রুপ করেন, বা 12 জন 14 জন মিলে একটা গ্রুপ করেন। তো গ্রুপের মধ্যে সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দিবেন যে আমরা যে প্রজেক্ট গুলো দিব সেখানে সবাই যাতে অ্যাপ্লাই করে। যেমন এই লিঙ্ক, কারণ কেউ, মানে আগে প্রজেক্ট সিলেক্ট করবেন যে কোনটাতে অ্যাপ্লাই করবেন। তো ওইটার মধ্যে এক কাজ করবেন, লিঙ্কটা সবাইকে শেয়ার করে দিবেন। তো সবাই মিলে অ্যাপ্লাই করলো। তো দেখা যায় যে একই প্রজেক্টে যদি 10 জন 12 জন একসাথে অ্যাপ্লাই করেন, তাহলে চান্সটা কি বাড়ে নাকি না? যে বারো পারবে। 12 জনের মধ্যে একজন রেসপন্স পাইলেই তো কাজটা আপনাদের। জি ভাই। তো দেখা যাচ্ছে যে একজনের 8টা বিট, তো ওই 12 জন যদি একই প্রজেক্টে যদি অ্যাপ্লাই করেন। আর এই জিনিসটা আমি বলি, এই জিনিসটা অল টাইম না, অনলি 1 মান্থ, মানে 1 মাস ট্রাই করে দেখেন কোনো রেজাল্ট আসতেছে কিনা। যদি 1 মাসের রেজাল্ট না আসে, তাহলে ইন্ডিভিজুয়াল করেন। কিন্তু 1 মাস, আমি বলি যে 1 মাসে সবার প্রোফাইলের 8টা বিট শেষ করেন, শেষ করে একই প্রজেক্টে সবাই মিলে অ্যাপ্লাই করেন, দেখেন আপনারা রেসপন্স পাচ্ছে কিনা। যদি পান তাহলে সাকসেস, তাহলে এই কনসেপ্ট নিয়ে আগান। আর যদি দেখেন যে 1 মাসের মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট নাই, তাহলে বাদ দেন, তাহলে যে যার মতো করে ইন্ডিভিজুয়ালি করতে থাকেন। এটা হচ্ছে 1 নম্বর কনসেপ্ট। বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। তো ওইভাবে আপনারা শেয়ার করে যে ঠিক আছে আমরা একই প্রজেক্টে করব, 1 মাস আপনারা দেখেন। যেমন আছে 14 তারিখ, তাহলে এই মাসে যেমন সেপ্টেম্বর, তো পুরো 16 দিন আছে। তো 16 দিনের মধ্যে একটা ট্রাই করেন যে 16 দিনের মধ্যে সবাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করবেন। এই যে প্রোফাইল গুলো কমপ্লিট করবেন যেভাবে দেখাইলাম, এগুলো কমপ্লিট করে দেন যেটা করবেন যে সবাই একই প্রজেক্টে এই 16 দিন অ্যাপ্লাই করেন সবাই। তো 16 দিন অ্যাপ্লাই করে রেজাল্টটা দেখেন যে কি রকম রেজাল্ট আসে, পজিটিভ আসে না নেগেটিভ আসে। আর আমি আশাবাদী যে একই প্রজেক্টে যদি সবাই অ্যাপ্লাই করেন, তাহলে এক না একজন রেসপন্স পাবেন। একজন রেসপন্স পাইলে প্রজেক্ট আপনার। তো 16 দিন একটা ট্রায়াল হিসাবে আপনারা নিতে পারেন। এই গেল 1 নম্বর কনসেপ্ট। আর দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে প্রমোশন করা। এখন প্রমোশন করার জন্য কি করতে হবে বলেন তো? মানে বাইরের মানুষকে নিজের প্রোফাইল শো করানো। কি করানো? বাইরের মানুষকে নিজের প্রোফাইল শো করানো। নিজের প্রোফাইল। এখন এখানে আছে যে ভিউ প্রোফাইল। এখন এই লিঙ্কটা আপনি এই লিঙ্কটা যে ক্লিক করবে আপনার প্রোফাইল এভাবে দেখতে পারবে।
আগে এই প্রোফাইল দেখতে পারবে, এখান থেকে আপনাকে হায়ার করতে পারবে। তো সেক্ষেত্রে যেটা করবেন, একটা ফেসবুক পেজ করবেন। কি করবেন, মানে আপনার লিঙ্ক গুলা কোথায় কোথায় সাবমিট করবেন। ওই যারা এসইও কাজ জানেন তারা হয়তো আমার কথা বুঝতে পারতেছেন। বিভিন্ন ফ্রিল্যান্সার কমিউনিটি আছে, সেখানে গিয়ে একটু পোস্ট দিয়ে লিঙ্ক গুলো শেয়ার করবেন। তারপর ফেসবুক একটা পেজ করবেন, ফেসবুক পেজ করে আপনার ওয়েব ডিজাইনের বিভিন্ন ডেসক্রিপশন দিয়ে আপনি এই লিঙ্কটা শর্ট করে, মানে এই লিঙ্ক যাতে পড়লে বোঝা না যায় এটা ফ্রিল্যান্সারে, ঠিক আছে, মানে লিঙ্কটাকে কনভার্ট করা যায়। এটা জানা আছে লিঙ্কটা কেমনে কনভার্ট জি করা ভাই, যায়? শর্ট লিঙ্কস। হ্যাঁ, শর্ট লিঙ্ক। আপনার যে কোনো লিঙ্কে শর্ট লিঙ্ক দিয়ে কনভার্ট করে দিলে মানে বোঝা যায় না যে আসলে এটা কিসের লিঙ্ক। তো ওই একটা লিঙ্ক দিয়ে দিলেন আপনার পোস্টের দিকে, ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে গেল। তো এইভাবে ফেসবুক পেজ করেন, বিভিন্ন ফ্রিল্যান্সার কমিউনিটিতে আপনার লিঙ্ক গুলো শেয়ার করেন। বিভিন্ন সাইডে যেমন আপনার medium.com, তারপর কোয়েরা, এইসব সাইডে আপনার কিছু ওয়েব ডিজাইন রিলেটেড পোস্ট দিয়ে ওইখানে পোস্ট করেন। আবার লিঙ্কডইন হচ্ছে সবচেয়ে ভালো একটা মার্কেট প্লেস আপনার ক্লায়েন্টকে নিজের পোর্টফোলিও গুলো শো করানো। তো লিঙ্কডইনটা ট্রাই করেন। তো এগুলো ট্রাই করলে দেখবেন যে এখান থেকে বিভিন্ন ক্লায়েন্ট থেকে রেসপন্স পাচ্ছেন। আর আমি আপনাদের আজকে একটা প্রমোশনাল ভিডিও দিব, ছোট মানে এটিআই না, খুব যে অ্যাডভান্স লেভেলের এরকম না, মানে কিন্তু এই কনসেপ্ট দেওয়ার জন্য বেস্ট ভিডিও। ঠিক আছে, মানে একটা কনসেপ্ট পেয়ে যাবেন যে কিভাবে প্রমোশন গুলো করবেন। তো এই প্রমোশন গুলো ভিডিও দেখে অ্যাপ্লাই করবেন, না বুঝলে তো আমি নেক্সট ক্লাসে বুঝাই দেবো, প্রবলেম নাই। কিন্তু আজকে আপনাদের ওই যে এক্সটার্নাল প্রমোশনের জন্য ভিডিও দিয়ে দেবে। আর ফ্রিল্যান্সার আর ফাইবার দুইটা ক্ষেত্রে ওই সেম কনসেপ্ট অ্যাপ্লাই করবেন, দেখবেন হয়ে যাবে। আর প্রথম যেটা করেন, আপনাদের মধ্যে এই যে 16 দিন একটা টাইম নেন, 16 দিনের মধ্যে সবাই একটাই প্রজেক্টে অ্যাপ্লাই করেন। আপনাদের মধ্যে যারা আছে সিলেক্ট করে নেন, ঠিক আছে, এই প্রজেক্ট আপনাদের গ্রুপে শেয়ার করেন যে সবাই অ্যাপ্লাই করো। সবাই অ্যাপ্লাই করেন, সবাই অ্যাপ্লাই করে এই 16 দিন দেখেন যে আপনাদের রেজাল্ট কি আসে। যদি ভালো আসে আগান, না ভালো আসলে ইন্ডিভিজুয়ালি যেটা আছে যার যার মতো করে করতে থাকে। ক্লিয়ার কনসেপ্ট? ঠিক আছে ভাই। ওকে। জি ভাই। লাস্ট ভাই শর্ট লিঙ্কটা কেমনে করে একটু দেখাই দিলে ভালো হইতো। আচ্ছা, ওটা দেখাই দিচ্ছি। বিটলি, আরো অনেকগুলো আছে। আছে ওই যে এখান থেকে বিটলি। আগে তো অ্যাকাউন্ট খুলতে লাগবে। এখন তো এটাই ঝামেলা, অ্যাকাউন্ট খুলতে হবে। মানে আপনার যে কোনো ইউআরএলটা এখানে দিবেন, দিয়ে এই যে শর্ট এন্ড, এই যে দেখছেন আপনার ইউআরএলটা হবে এরকম। এটা কপি করেন, এই যে, তাহলে এটা ক্লিক করলে এই যে আপনার কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিটলি, সিম্পল। ক্লিয়ার? জি ভাই। তো এটাও শেয়ার করে দিই আপনাদের, বিটলি। আবার ব্রেটলি না কিন্তু। বিটলি ফার্স্টে অ্যাকাউন্ট করতে করিয়েন সবাই, তাহলে ইউআরএলটা ভালো হবে। আরো আছে বিটলি, ইউআরএল শর্টনার লিখে কিওয়ার্ড সার্চ দিলে আরো রিলেটেড আসবে, কিন্তু বিটলি এটা মোটামুটি ভালো। তো যে কোনো লিঙ্ক, ফাইবারের ক্ষেত্রেও ফ্রিল্যান্সারের ক্ষেত্রে প্রমোশন স্ট্র্যাটেজি সেম, এইভাবে ফলো করলে কাজ পাওয়া যায়। জাস্ট একটু প্রমোশন স্ট্র্যাটেজি একটু যদি করেন তাহলে হয়ে যাবে। যে আপনার লিঙ্ক গুলো শেয়ার করলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে, আর ওইখানে শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডদের তো শেয়ার করলে হবে না, কাকে শেয়ার করতে হবে, ওই কমিউনিটিতে গিয়ে শেয়ার করতে হবে। ওয়েব ডিজাইনার কমিউনিটিতে গিয়ে আপনার লিঙ্ক শেয়ার করতে হবে, ফ্রিল্যান্সার কমিউনিটিতে গিয়ে আপনার লিঙ্ক শেয়ার করতে হবে, ওইসব গ্রুপে গিয়ে আপনার লিঙ্ক গুলো শেয়ার করতে হবে। যেসব গ্রুপ গুলো ফ্রিল্যান্সিং রিলেটেড গ্রুপ, সেই সব গ্রুপে গিয়ে আপনার ই করতে হবে। তো এই ভিডিওর মধ্যে পাবেন মোটামুটি এই কনসেপ্ট গুলো, আমি শেয়ার করে দেবো। আর ভাই লিঙ্কডইনটা ফ্রিল্যান্সারের ক্ষেত্রে কেমনে ইউজ করব? লিঙ্কডইন, মানে মানে এই প্রমোশনের ক্ষেত্রে বা যে একটু বললেন লিঙ্কডইনটা কেমনে? ওই যে লিঙ্কডইনে আপনার এই যে প্রোফাইলের কিছু পোস্ট দিয়ে, কিছু স্ক্রিনশট দিয়ে, মনে করেন যে ওইখানে আপনি লিঙ্কটা পোস্ট করে দিতে পারেন ডেসক্রিপশনে, লিঙ্কডইন। আর যদি মানে ফেসবুক টাইপের, বাট ফেসবুক না। মানে ওইখানে আছে যে ওইখানে দেখা যায় যে প্রফেশনালরা একটু বেশি ইউজ করে, মানে আমরা যা সাধারণ নরমালি। জি ভাই, ওটা অ্যাকাউন্ট তো আছেই। হ্যাঁ, তো ওই
ওইখানে আপনার ওই যে কিছু পোস্ট দিবেন, কিন্তু পোস্ট দিবেন ই রিলেটেড, কিছু ওয়েব ডিজাইনের কিছু কনসেপ্ট দিলেন, বা একটা ওয়েব ডিজাইনের কিছু আর্টিকেল দিলেন, আর আর্টিকেল দিবেন এই ওয়েব ডিজাইন আর্টিকেল, ওয়েব ডিজাইন আর্টিকেল, এরকম কিছু আর্টিকেল ও দেখে এখান থেকে কিছু কন্টেন্ট গুলো ও, বুঝতে মানে লিঙ্কডইনে পোস্ট দিতে লাগবে, এই তো? হ্যাঁ ঠিক লিঙ্কডইনে আছে। পোস্ট দিয়ে জাস্ট একটু দিয়ে দিবেন, ওইটাই শেয়ার করে দিবেন, ওইখানেও কিছু পাবেন। আর বিভিন্ন আহ, ইসের সাথে একটু ফলো করে নিবেন, ঠিক আছে, বিভিন্ন ক্লায়েন্টের সাথে। আর লিঙ্কডইন তো 1 মাসের একটা ফ্রি দেয় না, প্রিমিয়াম একটা সার্ভিস 1 মাসের জন্য, জি ভাই। ওইটা ইউজ করবেন। ওইটা ইউজ করলে সুবিধা হচ্ছে যে আপনি বড় বড় কোম্পানির ইসের মধ্যে নক দিতে পারবেন, ওদের করতে পারবেন, কানেক্ট করতে বা ওদের সাথে কানেক্ট হতে পারবেন। তা এই সব জিনিসগুলা দেখবেন যে আবার আহ, কেউ যদি বড় বড় কোনো পোস্ট দেয়, কমেন্টসে সুন্দর করে একটু দিয়ে দিবেন, রেসপন্স দিয়ে দিবেন, সে আপনাকে লক্ষ্য করবে। মানে এই জিনিসগুলো একটু মানে একটা টিপস এন্ড ট্রিক্স, এগুলো অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আর এইসব যদি তারপরে যদি সমস্যা হয় আমাকে বলবেন, আমি কিছু ভালো একটা রিসোর্স দিয়ে দেবো লিঙ্কডইন এর, ঠিক আছে। কোনো কিছুর ক্ষেত্রে মানে যে কোনো ইসের ক্ষেত্রে মনে করেন আমাকে রেসপন্স করবেন, আমি আপনাকে, আপনি আমাকে নক দিবেন, আমি আপনাকে রেসপন্স করব, হয় আমার টাইমের ভিতরে হয় আমার টাইমের বাইরে, মানে নিজের অনুযায়ী। হয়তো রেসপন্স পাইতে লেটও হতে পারে, কিন্তু রেসপন্স পাবেন। মানে এমন রেসপন্স আছে যেটা 6 মাস পর দিছে, কিন্তু দিছি, বুঝছেন? আচ্ছা, যাই হোক। ভাই আরেকটা প্রবলেম ছিল, ওই যে কালকে যে বললেন যে এক্সপার্টাইজ লেভেল, আমরা তো ইন্টারমিডিয়েট দিয়ে দিছি আমি, তো ভাই ওটা তো আর চেঞ্জ করার কোনো অপশনই পাইলাম না, পরে আচ্ছা খুঁজলাম অনেক। আচ্ছা, ওইটা তো অনেক দিন হয়ে গেছে, দেখিনি। আচ্ছা, ওটা দেখতেছি। আর যেটা আছে ইউজার নেম সেটিং এর বিষয়ে একজন বলছিলেন তো, আর একটা জি ভাই কথা, আমি। হ্যাঁ, তা আরেকটা কথা, অ্যাপসটা নামায় রাখবেন, ঠিক আছে, ফ্রিল্যান্সার অ্যাপসটা মোবাইলে করে রাখবেন। জি ভাই, নামাইছি কালকে 32 MBর। এই যে ইউজার সেটিং এ এখানে যে যে অপশন দিবে ওই অপশন গুলো আপনারা করে রাখতে পারেন, এগুলোই চেঞ্জ করা যাবে, এর বাইরে না। আচ্ছা, এই যে এই নেম চেঞ্জ করতে পারেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এখান থেকে ইউজার সেটিং এ গিয়ে এই অপশন গুলো চেঞ্জ করতে পারেন। ভাই খুঁজছি ভাই, ইউজার নেম আর চেঞ্জ হয় না। এইটাই চেঞ্জ টাকা হবে, আর টাকা। এইটাই চেঞ্জ হবে, ওইটা চেঞ্জ হবে না। তারপর এই যে মেল, এখানে যা আছে এর বাইরে যেতে পারবেন না, সহজ হিসাব যেটা দিচ্ছেন দিচ্ছেন। আচ্ছা, পাসওয়ার্ড, পেমেন্ট, অ্যাকাউন্ট সিকিউরিটি, ঠিক আছে, অ্যাকাউন্ট সিকিউরিটি দেবেন, ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন। ভাই এই জিনিসটা একটু নিচে জানতো, এই যে এখানটা, এটা কি পয়েন্ট দিচ্ছে একটা স্কোর টাইপের, কি এটা? ওই যে আপনার হয় প্রোফাইল কম্পিলেশন, মানে প্রোফাইল কত পার্সেন্ট হলো, এই পয়েন্ট অনুযায়ী সে পার্সেন্টটা গ্রো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, অ্যাকাউন্ট, এখানে ওয়ার্ক, এখানেই আছে ক্লোজ মাই, এখানে চাইলে অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে পারেন, এটা আর লাগবেই না। আর এটা দেখতে হবে এটা কই আছে, যে একবার দেওয়ার পর এটা কিভাবে করে একটু দেখতে হবে, বা একটু সার্চ দিয়ে দেখতে হবে, ঠিক আছে, তাহলে এটা ভাই দেখে। ক্লোজ অ্যাকাউন্ট করে কি আবার ওই ইমেল দিয়ে আবার খোলা যাবে সব ইয়া? হ্যাঁ, ক্লোজ দিলে তো খুলতে পারবেন, সমস্যা নেই, যেহেতু আপনার ক্লোজ হয়ে তাহলে তো গেছে। ভাই ওই যে আমার হ্যাঁ, এক্সপার্টাইজ লেভেলটা তাহলে এক্সপার্ট করে দিতে পারবো। হ্যাঁ, তাহলে ক্লোজ করে দেন। আর ক্লোজের যদি মেল পান তাহলে ক্লোজ হবে, এছাড়া হবে না। আর আমি বলি মেল ও নিয়ে আচ্ছা। এত সমস্যা নেই, মেল আপনি যে কোনো ইউজ করতে পারেন, কিন্তু এই যে ক্লোজ দিয়ে দেখেন যে আপনার আসে কিনা, ক্লোজ দিয়ে দেন করে ফেলেন। নাহলে আমি ক্লোজ দিয়ে দেখাইতাম, কিন্তু এটা তো এখন এই অ্যাকাউন্ট গুলো সব ব্যাচে আমি ইউজ করি তো। ভাই ক্লোজ করলে সমস্যা নাই, একটা অপশন দেখায় আনক্লোজ এর। হুম। আর আর ক্লোজ করলে যে ক্লোজ হয়ে যাবে। না, ঠিক আছে, বুঝছি। আর একটা কথা হচ্ছে, যেমন ফ্রিল্যান্সিং যারা করে তাদের একটা কথা, যে আপনাদের 3টা অ্যাকাউন্ট কেন বলতেছে, মানে যে অ্যাকাউন্ট থেকে কাজ আসবে দেখবেন যে ওইটাই আপনি টার্গেট করতেছেন, ফ্রিল্যান্সিং ধরবেন না। ফ্রিল্যান্সিং এ কাজ আসলে দেখবেন যে ফাইবার ধরতেছেন না, যদি ফাইবারে কাজ আসে দেখবেন যে আপওয়ার্ক ধরতেছেন না। তো 3টা অ্যাকাউন্ট এই কারণে বলতেছি যে যেখান থেকে কাজ আসবে ওইটাকে প্রায়োরিটি দিয়ে ওইখানে কাজ নেওয়ার ট্রাই করবে, এই কারণে 3টা অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক নাহলে আছে ভাই। নাহলে 3টা অ্যাকাউন্ট তো ম্যানেজ করতে পারবেন না, পারবেন? না ভাই, ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। ম্যানেজ করা কঠিন, তো এই জন্য 3টা, যে যেখান থেকে সুবিধা পান
যেন ব্যাচ 7 এর বললো যে আমি ফ্রিল্যান্সার আপওয়ার্কে কাজ করবোই না, কেন করবো না, তার অলরেডি ফাইবারে সে কাজ করে। তাই আমি বললাম যে না ঠিক আছে, তো ফাইবারে যারা কাজ করে কেন সে ফ্রিল্যান্সাররা ইসের মধ্যে খামাখা সময় নষ্ট করবে, তো অবশ্যই। কিন্তু যাদের নাই তাদের ক্ষেত্রে তারা যে ফাইবারে পাবে এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাই জন্য 3 জায়গা থেকে ট্রাই করতে হবে। 3 জায়গা থেকে যে জায়গা আসবে ওইটাকে প্রায়োরিটি দেওয়া শুরু করবেন, হ্যাঁ এখান থেকে আমি কাজ পাচ্ছি, এটাকে একটু প্রায়োরিটি দিই। এই জন্য আপনাদের 3টা অ্যাকাউন্ট দেখানো হচ্ছে। আচ্ছা, তাহলে আজকে আমরা ফাইবারটা করে দিব মোটামুটি। গিগ কিভাবে, মানে আজকে টাস্ক থাকবে আমাদের যে আমরা ফাইবার আর রেজিস্ট্রেশন নিয়ে, তো ওইগুলো তো আর আমি দেখাতে চাচ্ছি না, এগুলো আপনারা দেখে নিন রেজিস্ট্রেশন কিভাবে করে। প্রোফাইল গুলো ওই যে সোশ্যাল মিডিয়ার সাথে লিংক করলে আপনার 70% প্রোফাইল কমপ্লিট হবে। 70% প্রোফাইল কমপ্লিট হলে দেন আপনি গিগ তৈরি করতে পারবেন। এছাড়া গিগ তৈরি করতে দিবে না, যখনই গিগ তৈরি করতে যাবেন বলবে যে এই জিনিসগুলা পুরা করো, তো এগুলো ওই আপনারা যখন যাবেন তখনই দেখতে পারবেন। আর এটা যখন কমপ্লিট হয়ে যাবে 70%, দেন আপনি গিগ তৈরি করতে পারবেন। এখন কিভাবে গিগ তৈরি করে, আহ, কিভাবে মার্কেট রিসার্চ করে, কিভাবে এই জিনিসটা আপনাদের আজকে শিখাই দেবো। গিগ তৈরি করা, রিসার্চ করা, আর প্রমোশনের যেটা আছে ওটা একটা ফান্ডামেন্টাল একটা আমি কনসেপ্টে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, এগুলো দেখে প্রমোশন করতে থাকেন। বললাম যে সপ্তাহে একদিন এটাতে টাইম দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ হয়ে যাবে। আর তারপর আপনাদের মধ্যে ব্রাজেন আছে, তা সেও কিছু টিপস দিবে প্রমোশন রিলেটেড, তার থেকেও টিপস নেবেন, ঠিক আছে? সো নক করতে হবে, কেউ এসে আপনাকে দিবে না, নক করবে। ভাই তো খুব বিজি থাকে মনে হয়। ফেসবুকে বলবেন যে ভাই আমাকে কিছু প্রমোশনের কিছু টিপস দিয়ে দেন, মেসেজ দিয়ে রাখবেন, সে যখন ফ্রি হলে দিয়ে আপনাকে রিপ্লাই দিল। কারণ সে তো এসে বলবে না যে আপনাদের লাগলে আমাকে বলবেন, সে বলবে? না, তো ওইটাই, আপনার লাগলে আপনি তার কাছে যান। দরকার আপনার, দরকার তো তার না, দরকার কার? আমার। আমার। তো তো মনে করেন যে এই এই সমস্ত ইগো গুলো সাইডে রেখে আপনার দরকার আপনি রেসপন্স করে রাখেন, যদি রেসপন্স দিলো তাহলে তো ভালো। আর যদি না পান তাহলে আপনি আরেক জায়গায় ট্রাই করেন, ঠিক আছে? আমাকে নক দেন, নাইলে আমি আমি যদি রেসপন্স না করি প্রীতমকে দেন, প্রীতম না করলে মাহবুবকে দেন। আপনার তো আছে, আপনার কাছে তো আছে, সুবিধা আছে। আপনি আর যদি কেউই রেসপন্স না করে তাহলে স্ট্যাক ওভারফ্লোতে যান, ওইখানে একটা অ্যাকাউন্ট করেন, ওইখানে কোশ্চেন লেখেন যে আমি ফাইবারে প্রমোশনের জন্য কিছু ভালো একটা রিসোর্স চাচ্ছি, দেন। তাহলে ইন্টারন্যাশনাল ডেভেলপাররা এসে আপনাকে হেল্প করবে। সব জায়গায় আপনার আহ, মানুষ আপনাকে রেসপন্স না করতে পারে, কিন্তু স্ট্যাক ওভারফ্লোতে মানুষ আপনাকে রেসপন্স করবে। এটা একটা কমিউনিটি সাইট, তো এখানে যে কোনো প্রবলেমের সলভ গুলো ওই বড় বড় ডেভেলপাররা এসে সলিউশন দেয়। তো আপনি যদি বলবেন যে আমি আমার ফাইবার গিগ প্রমোশন করতে চাই, কোনো ভালো রিসোর্স থাকলে দেন, তারে এসে আপনাকে ভালো রিসোর্স গুলো প্রোভাইড করবে, যে এইটা দেখেন, এইটা দেখেন, ওইটা করেন, তেমনি হয়ে যাবে। সো এখন কোনো ইনফরমেশন গ্যাদার করা কোনো ব্যাপার না। প্রথমে হচ্ছে ইজি উপায়, তারপর হচ্ছে একটু কমপ্লেক্স উপায়, কিন্তু উপায় আছে। যেমন ইজি উপায়, আমাকে নক করলেন, ব্রাউজারকে নক করলেন, প্রীতমকে, মাহবুবকে, এদের নক করলেন, সাথে সাথে পাচ্ছেন, মানে এত ঘোরাঘুরি লাগতেছে না। কিন্তু যদি এখান থেকে রেসপন্স না পাই, স্ট্যাক ওভারফ্লো থেকে অ্যাকাউন্ট করে কোশ্চেন করা একটা প্র্যাকটিস করেন, বা ওইটা না বুঝলে ইউটিউবে সার্চ দেন যে হাউ টু ক্রিয়েট কোশ্চেন ইন স্ট্যাক ওভারফ্লো, একটা ফরম্যাট পেয়ে যাবেন। ওই যে যেমন গিট গিট কি আমি শিখাইছি নাকি নিজেরা দেখে নিছেন? বলেন। নিজেরা দেখে নিছিলাম। নিজেরা দেখে নিয়েছে, নিজেরাই। আমি কনসেপ্ট দিয়ে দিচ্ছি, নিজেরা দেখে নিয়েছে, কারণ আমি জানি যে এটা দেখানোর কিছু নেই, আমি যদি দিয়ে দিই কনসেপ্ট ওইটা, আর যেগুলো দেখানোর দরকার সেগুলো দেখায় দিচ্ছি। তো এটা হচ্ছে কনসেপ্ট। তো এই যে বললাম, তো ওই টেনশনের কিছু নেই, আপনি মেসেজ দিয়ে রাখবেন, রেসপন্স পেলে পাবেন, নাহলে আরেক জায়গায় ট্রাই করবেন। এটা হচ্ছে ইজি কনসেপ্ট। কারণ সে দেখাইলো না, তার মন না চাইলো দেখাইলো না, আর আমাকে বললেন আমি রেসপন্স দিলাম না, তো আমার হয়তো আমি বিজি আছিলাম, এই কারণে হয়তো রেসপন্স দিতে পারিনি। প্রীতম দিল না, প্রীতম বিজি আছিল। মাহবুব দিল না, মাহবুব বিজি আছিল। হতেই পারে। তো আপনি আরেক জায়গায় ট্রাই করেন, বসে থাকবেন না মানুষের জন্য, নিজে নিজে একটু ট্রাই করবেন। বুঝতে পারছি? আমি ঠিক আছে ভাই, বুঝছি। আমি আশা করি যে কোনো ইয়ে হবে না, আমাকে রেসপন্স করলে রিপ্লাই পাবেন। আচ্ছা ফাইবার, আচ্ছা প্রথমে আমার জানা দরকার ফাইবার কি ধরনের ওয়েবসাইট, কি ধরনের ওয়েবসাইট ফাইবার?
মার্কেট প্লেস মার্কেট প্লেস। মার্কেট প্লেস কিন্তু কি ধরনের মার্কেট প্লেস? সেলার মার্কেট প্লেস, বায়ার মার্কেট প্লেস, রিসেলার মার্কেট প্লেস। সেলার বায়ার তো মনে হয় দুইটাই আছে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় রিসেলার মার্কেট প্লেস। রিসেলার মার্কেট প্লেস। আচ্ছা, তো এটা হচ্ছে ওই নর্মাল বলতে কি রকম, আসলে এখানে ওই কনসেপ্ট নাই যে আপনি একটা প্রজেক্টে প্রপোজাল দিচ্ছেন, একটা কোটেশন দিচ্ছেন, এই কোটেশন অনুযায়ী ক্লায়েন্ট আপনাকে রেসপন্স দিয়ে দিয়ে আপনাকে কাজ দিবে, এরকম নাই। এখানে হচ্ছে যে আপনি সার্ভিস রেডি করবেন, মানে এটা হচ্ছে আপনি এক একটা প্যাকেজ রেডি করবেন, এক একটা সার্ভিস রেডি করবেন। ক্লায়েন্ট এসে বা বায়ার এসে ওই সার্ভিসটা ওই যে সেল করবে, একটা দোকানের মতো। একটা দোকানে গিয়ে একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, প্রাইস জিজ্ঞেস করলো, কিনে ফেললো। তো এইভাবে আপনি এক একটা সার্ভিস রেডি করবেন। ওই সার্ভিস ক্লায়েন্টরা এসে ওই সার্ভিসটা আপনার থেকে বাই করবে। ওই সার্ভিস বাই করে আপনাকে ফিডব্যাক দিবে, আপনি ক্লায়েন্টকে ফিডব্যাক দিবেন। এই কনসেপ্ট, এটা হচ্ছে আপনার ফাইবারের কনসেপ্ট, বুঝছেন? জি ভাই। আচ্ছা, তাহলে আমি দেখাচ্ছি রেজিস্ট্রেশনের পর থেকে, কখন থেকে রেজিস্ট্রেশন আর প্রোফাইল কমপ্লিশন। তো এটার পরের স্টেপ থেকে দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখানোর আগে একটু জানতে চাই, ফাইবার সম্পর্কে আইডিয়া আছে কারো? ভাই হালকা পাতলা। কত কত গ্রাম? 150 গ্রাম বা 50 গ্রাম। 50 গ্রাম। আচ্ছা, কারো হালকা পাতলা 1-2 কেজি আছে কারো থেকে? আছে ভাই মোটামুটি। আর এই বাকিদের দোলন আপনার? জি ভাইয়া, নাই না? আছি। না, মানে আমি জিজ্ঞেস করলাম যে ফাইবারে এক্সপিরিয়েন্স আছে কিনা। না, একদমই নাই। একদমই নাই। আচ্ছা, যাই হোক, 0.1 গ্রাম। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা কেজিতে শিখবো যে তাহলে আছে ক্লাসের পর কেজি হয়ে যাবে, সমস্যা নেই। আর এত এত ভারী ওজন হয়ে যাবে যে এই ফাইবার নিয়ে আপনারা জিমও করতে পারবেন, ঠিক আছে? বুয়া ভাই 6 প্যাক হবে? 8 প্যাক হবে, 6 প্যাকের ওয়েট করতেছেন কেন? ওই প্রমোশনাল ভিডিও আচ্ছা দেখবেন, ঠিক কাজ আছে। পাবেন 8 প্যাক, 12 প্যাকস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট হচ্ছে যখন আমরা মানে ওই আমাদের 70% করে ফেলবো, সেক্ষেত্রে যেটা হবে, আমরা যদি প্রোফাইলে যাই আমাদের, মানে ফ্রি, ভাই পার্সেন্টেজটা দেখা যায় কোনখান দিয়া? ওই আপনি যখন করবেন তখনই আসবে পয়েন্টস, মানে পয়েন্টস আকারে শো করবে। মানে স্টার্টিং লেভেলে এখন শো করবে না, যখন আপনার গিগ তৈরির আগে যখন আপনার এই যে প্রোফাইল গুলো লিংক চায় বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং এর সাথে, এই যে দেখাচ্ছি, আপনি যখন লিংক ক্রিয়েট করবেন, তাহলে এই যে এই সাইটগুলোর সাথে আপনি লিংক করতে পারবেন। এই সাইটগুলোর সাথে লিংক করলে পর একটা পয়েন্ট দিবে, ওই পয়েন্ট অনুযায়ী আপনি কি করবেন, ওই 60% 70% পর্যন্ত শো করবে। আচ্ছা, তো প্রোফাইলে প্রথমে যেটা করবেন, একটা সুন্দর একটা ছবি দিবেন, ঠিক আছে? তো ওই যে যেটা বললাম পাসপোর্ট সাইজ। আর এইখানে একটা আপনি একটা ট্যাগ লাইন দিবেন, মানে এটাকে বলা হয় ট্যাগ লাইন। কি বলা হয়? ট্যাগ লাইন। ট্যাগ লাইন। Tagline। আর ফাইবারে ইউজার নেম বুঝে শুনে দিবেন, কারণ ফাইবারে একটা জিনিস মনে রাখবেন, সবকিছু চেঞ্জ করা যাবে কিন্তু ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না। ইউজার নেম বুঝে শুনে দিবেন। ওইগুলো দিয়েন না, যেমন ওই যে আমরা দেই না আমাদের নামের সাথে, বা অনেকের কিছু দিয়ে দেই, যেমন একটা স্টুডেন্ট আছিল, সে অলওয়েজ এন্টার করতো বঙ্গ স্ট্রেঞ্জার, মানে এরকম। বঙ্গ। হ্যাঁ, বঙ্গ স্ট্রেঞ্জার, মাইন্ড ক্লিক, এরকম কিছু নাম। তো এই ধরনের অ্যাভয়েড করবেন। আবার দেখা যায় যে এখানে ইউজার নেমও এত ইউজার যে ইউজার নেম খুঁজে পাওয়া যায় না। তো ওই রিলেটেড একটা সুন্দর, যাতে আপনার টপিকের সাথে ম্যাচ করে, আপনার যাতে ডেভেলপমেন্ট বোঝা যায়, তো ওই ধরনের একটা ইউজার নেম দিবেন, কারণ একবার দিয়ে দিয়েছেন তো দিয়ে দিয়েছেন, আর চেঞ্জ করার ওয়ে নেই। আর হয় অ্যাকাউন্ট ক্লোজ করেন, নাহলে এটা নিয়েই চালান, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আছে, তারপর হচ্ছে একটা ট্যাগ লাইন, একটা ট্যাগ লাইন, অলওয়েজ রেডি ফর কি সাপোর্ট এন্ড সার্ভিস। এখানে আপনি কিছু একটা ট্যাগ কি করতে পারেন, অ্যাড করতে পারেন।
তো এটাকে বলা হয় ট্যাগ লাইন। একটা ছোট, বেশি বড় না, বাস এক লাইনের, যে আপনি কি, তা আপনি বলে দিন আমি রেডি, বা আই এম রেডি ফর ওয়ার্ক, বা অলওয়েজ রেডি ফর ওয়ার্ক। এই ধরনের একটা সুন্দর একটা ট্যাগ লাইন আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন। আচ্ছা, যাই হোক, তারপরে যে এগুলা এগুলা বাই ডিফল্ট আসছে মেম্বার সেন্স। তারপর এই যে এখানে কিসে আছে, এটা এটা স্কিপ করলাম, এই যে লার্ন ফ্রম ফাইবার, আর্ন ব্যাজেস। তো এগুলো হচ্ছে এনরোল করলে ওই যে আপনার থাকে না, ওই যে যারা জানে ফাইবার চয়েস একটা অপশন থাকে, তো এগুলো থেকে আসে। এনরোল করে কিছু পেমেন্ট করবেন, ফাইবার চয়েস, আর ওইটাও লেভেল 2 সেলার হতে হবে, এরকম না। আচ্ছা, সেলার নিয়ে এটা পরে আলোচনা করি। আপাতত এইটা, এই ডেসক্রিপশন, এই যে আমরা যে ফ্রিল্যান্সারে দেখলাম যে একটা একটা নিজের ব্যাপারে একটা বায়ো দিতে হয়, তো এটা তো দিতেই পারবেন নাকি, বুঝাইতে হবে এটা? জি ভাই, দেওয়া যাবে এটা। তো এটা এটা দিয়ে দিলেন, নিজের ব্যাপারে আপনি কি একটা বায়ো দিয়ে দিলেন। আচ্ছা, তারপর ল্যাঙ্গুয়েজ ওই বাংলা, হিন্দি, ইংলিশ, ফ্রান্সিস এইগুলো না দিয়ে জাস্ট কি দিবেন, ইংলিশ। 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 আর এখানে টেস্ট অত দরকার নাই, টেস্ট দিলে কি না দিলে কি, মেন হচ্ছে ফাইবারে মেন হচ্ছে এই গিগ প্রমোশন আর বায়ার রিকোয়েস্ট, এই দুইটা বাদে আর কোনো কিছু নাই। আর এখানে হচ্ছে স্কিলস, কি ওই যে স্কিল যেটা ফ্রিল্যান্সারে আমরা যেভাবে অ্যাড করছিলাম না, জি। ঠিক এখানে আপনারা দিবেন এই যে, যেমন এখানে দিলেন বুট স্ট্র্যাপ, এক্সপার্টিস লেভেল বিগিনার নাকি না ভাই, অ্যাডভান্স। এক্সপার্ট। এক্সপার্ট, এক্সপার্ট ভাই। এরকমই সরি, এখানে এক্সপার্ট আছে। হ্যাঁ, তো এইরকমই আপনারা ই করবেন, বুট স্ট্র্যাপ, তারপর হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডিজাইন, তারপর সিএসএস3 মানে ফ্লেক্স বক্স, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। এইভাবে এই ট্যাগ গুলা যেটা যেটা আমরা যে ফ্রিল্যান্সারে করছিলাম এগুলো অ্যাড করে নেবেন। আর তারপর এডুকেশন, এগুলো হচ্ছে অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে নাই, কিন্তু জাস্ট এডুকেশনটা দিয়ে দিন আর কি, লাস্ট আপনার যে এডুকেশনটা আছে সেটা দিয়ে দিন। আচ্ছা, এইটা গেল প্রোফাইল সেটিং এ। তো এইটা বুঝছি, প্রোফাইল সেটিং নাকি জি না? ভাই। জি জি ভাই, ভাই, বুঝছি। বুঝছি ভাই। তো যে প্রোফাইল সেটিং, আর যখন আপনার প্রোফাইলে যে বিভিন্ন সোশ্যাল, আর সহজ হিসাব, প্রোফাইল কত হলো না হলো, এই যে এখানে যখন স্টার্টিং যাবেন এই সবগুলো অ্যাকাউন্টের সাথে লিংক করতে বলবে। তো এই সবগুলো অ্যাকাউন্টের সাথে লিংক করলেই আপনাকে গিগ ক্রিয়েটার অপশন দিয়ে দিবে। কি দিয়ে দিবে? গিগ তৈরির অপশন। গিগ তৈরির অপশন দিয়ে দিবে। আর আর যেটা আছে, এখানে গিগ, এখন আপনি একটা ফ্রি অ্যাকাউন্টে কয়টা গিগ তৈরি করতে পারবেন, এটা হচ্ছে কথা। কি কথা? একটা ফ্রি অ্যাকাউন্টে কয়টা গিগ তৈরি করা যাবে? কয়টা গিগ তৈরি করতে পারবেন একটা ফ্রি অ্যাকাউন্টে? দেখেন, এখন আমার কয়টা দেখা যাচ্ছে গিগ? 3টা। তিনটা। তিনটা দেখা যাচ্ছে। তো আমি আর বেশি হলে 4টা তৈরি করতে পারবো, মানে টোটাল হচ্ছে 60টা। মানে একটা ফ্রি অ্যাকাউন্টে তারা 60টার বেশি গিগ অ্যালাউ করবে না। টোটাল কত? 7। 7। 7। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্টের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন গিগ তৈরি করব, তাহলে করি নাকি? জি ভাই। আর এখন হচ্ছে জি গিগ, ভাই। গিগ মানে কি, মানে সহজ হিসাব, আপনি একটা সার্ভিস তৈরি করবেন আর ওই সার্ভিসটা ক্লায়েন্ট আপনার থেকে কিনবে, তো এটাকে শর্টকাটে গিগ বলা হয়। কি বললাম? একটা সার্ভিসকে গিগ বলা হয়। মানে আপনি যেটা তৈরি করবেন সেটাকে ওই ফাইবারে গিগ বলে। তো ওই সার্ভিসের মধ্যে কি কি থাকে না থাকে, যাকে এগুলো তো আমরা দেখতেছি, কিন্তু ওই সার্ভিসটাকেই গিগ বলা হয়। তো এখন হচ্ছে আমরা গিগটা তৈরি করব, কিন্তু এখন গিগে কি দিব না দিব এগুলো জানি কিছু। না ভাই। এখন এখানে কি হবে না হবে এখন তো এত তো জানা নাই। তো এখন এটা আগে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আগে একটু মার্কেট ঘুরে আসে, তারপর না। এখন আমি একটা সার্ভিস তৈরি করব, তো দেখি অন্যান্য যারা সার্ভিস দিছে তারা কি কি দিছে, একটু রিসার্চ করে করাটা বেটার না? জি ভাই। তাহলে একটু রিসার্চ করে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো জিনিস বা যে কোনো বিট করবেন একটু রিসার্চ করে নেবেন, তাহলে আপনার বেটার। যেমন আমাদের কি আছে, পিএইচডি ওয়েব। বুটস্ট্র্যাপ, বা পিএইচডি তো এচটিএমএল বুটস্ট্র্যাপ, বা যাক বুটস্ট্র্যাপ, পিএইচডি তো বুটস্ট্র্যাপ দিলাম, ঠিক আছে, বা ডাইরেক্ট বুটস্ট্র্যাপ দিতে পারেন। আর দেখেন এখানে অনেকগুলো গিগ আছে, লেভেল 2 সেলার। আচ্ছা, এখানে লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার। এখন এই এই যে লেভেল সেলার, তা আপনারা এই যে সার্চ দেন ফাইবার সেলার লেভেলস,
আচ্ছা, ফাইবার লেভেলস। তো এই যে এখানে গেলে পাবেন যে কি কি লেভেলে কি কি থাকে। দেন 7 অ্যাক্টিভ গিগস, 2 গিগস এক্সট্রা, 5 গিগস মাল্টিপল, মানে ফ্রিতে যেটা যেটা পাবেন আর কি। আর লেভেল 1 সেলার, তো লেভেল 1 সেলারে এই যে রিকোয়ারমেন্ট কি কি, লেভেল 1 সেলার হইতে হইলে কমপ্লিট অ্যাট লিস্ট 60 ডেজ অ্যাজ অ্যান অ্যাক্টিভ সেলার অন কি ফাইবার, নাকি কমপ্লিট অ্যাট লিস্ট 10 ইন্ডিভিজুয়াল অর্ডার, মানে 60 দিনের মধ্যে কয়টা অর্ডার কমপ্লিট করতে 10টা হবে? 10টা। আর কত টাকা ইনকাম করতে হবে? $400। $400, ঠিক আছে। আর কত পার্সেন্ট কিরকম রেটিং মেনটেন করতে হবে? 4.7। 4.7। আর একটা হচ্ছে রেসপন্স রেট। রেসপন্স রেট বলতে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল সকালে, আপনি রেসপন্স দিলেন রাত্রে, তাহলে ওটা কি রেসপন্স রেট ভালো না মন্দ? খারাপ হবে মেবি। খারাপ হবে, তো এটার একটা পার্সেন্টেজ আছে। তো রেসপন্স রেট একটা আচ্ছা, পার্সেন্টেজ 60, মানে এগুলো কাউন্ট করে আপনি টোটাল 10টা অর্ডার কমপ্লিট করলে আপনাকে কিরকম সেলার দিবে? লেভেল 1। লেভেল 1। তো লেভেল 1 সেলারের ক্ষেত্রে কি কি সুবিধা পাবেন? 10টা গিগ পাবেন, 4টা এক্সট্রা গিগ পাবেন, 10টা গিগ মাল্টিপলস পাবেন, সেম কাস্টম অফার্স পাবেন, মানে $5,000 পর্যন্ত ওই কাস্টম অফারের পাবেন, রিকোয়েস্ট পাবেন। আর্নিং ক্লিয়ারেন্স 14 দিন, এলিজিবিলিটি টু ফিচার্স, অ্যাড প্রমোশন, লিস্টিং। মানে এটা হচ্ছে একটা হচ্ছে লেভেল 0 সেলার, আমরা আছি এখন লেভেল 0-তে। আর এটা হচ্ছে 1 সেলার, আর এটা হচ্ছে লেভেল 2 সেলার। তো লেভেল 2 সেলারে যেটা হচ্ছে 120 দিনে টোটাল কয়টা প্রজেক্ট কমপ্লিট করতে হবে? 60টা। 50। টোটাল ও 50 সরি, প্রজেক্ট। 50টা। আর টোটাল $2,000 ইনকাম করতে হবে। 4.7, 90%, 90% এই রেসপন্স, মানে এটা হচ্ছে লেভেল 2 সেলারের ক্ষেত্রে। আর বেনিফিট হচ্ছে 20টা গিগ এই সেই। তো এটা হচ্ছে আরেকটা হচ্ছে টপ রেটেড সেলার। কি সেলার? একদম টপ। টপ রেটেড সেলার। তো টপ রেটেড সেলারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওই যে এখন এদের তার কি বলবো, এরা শুধু লিখবে আই এম ইন্টারেস্টেড, তাহলে কাজ পাবে। মানে এদের গিগও আচ্ছা, লাগবে না, এরা শুধু ওই জাস্ট দিয়ে দিবে আই এম রেডি টু ওয়ার্ক, বাস। তারাও দেখবেন যে তাদের প্রোফাইল দেখেই ক্লায়েন্টরা কাজ দিবে। আচ্ছা, যাই হোক। তো টপ লেভেল সেলারের জন্য 180 দিনে কয়টা প্রজেক্ট করতে হবে? 100টা। 100। আর $20,000 কি করতে হবে? ইনকাম করতে হবে। আর রেটিং করতে হবে 4.7, 90, 90, 90। এগুলো বললাম ওই যে যে টাইম অর্ডার এইসব। আর বেনিফিট হচ্ছে 30টা এই সেই। তো এটা হচ্ছে আপনার লেভেলস। একটা হচ্ছে লেভেল 1, একটা হচ্ছে লেভেল 2, আর একটা হচ্ছে কি টপ লেভেল। টপ লেভেল। রেট। টপ রেটেড। ইনশাল্লাহ আশা করি 2-3 মাসের মধ্যে আপনারা এটাতে চলে যেতে পারবেন, যদি ডেডিকেশন ঠিক থাকে। আচ্ছা ভাই, ওই যে 10টা কাজ বলছে, এটা কি 60 দিনের মধ্যেই করতে হবে না হ্যাঁ, এটা অবশ্যই। বেশি হলে সমস্যা আছে? বেশি হলে দিবে না আপনাকে টপ রেটে, কিন্তু এই সব মেনটেন করলে দেন আপনি আসবেন লেভেল 1। না ভাই, এটা 7 দিনের পরেও দিবি, মানে 60 দিন 10টা অর্ডার কমপ্লিট করা লাগবে আর 60 দিন অ্যাক্টিভ সেলার হয়ে থাকতে লাগবে। ওইটা আছে, কিন্তু এইগুলো তো মেজারমেন্ট করবে হ্যাঁ, নিচের গুলো সবগুলোই লাগবে। সবগুলাই। তো মনে আর করেন মে এখানে, মে মানে আমি বলি এখানে আর যেটা মে আছে, এখানে আছে যে ওভারঅল, জি ভাই বলেন। মানে ওভারঅল যেগুলো আছে, তো ওভারঅল ওরা দেখেই, মানে কিছু যদি একটু কম বেশও হয় তাহলেও দিয়ে দেবে। কিন্তু ওভারঅল তারা একটু দেখে, যদি দেখে যে না একটু কম বেশ আসে তাহলেও দিয়ে দেয়। যে একবারে স্ট্রিক্ট না যে না আপনার 61 দিন হলে দিবে না, এরকম না, কিন্তু ওভারঅল মেজারমেন্ট করে এরা দিয়ে দেয়। আর মেবি ভাই আমি কালকে লেভেল 1 পাবো। আপনার কত দিন আছে? দিন তো ওই যে অনেকগুলাই, মাঝখানে লাস্ট মান্থে পাইতাম, একটা ইন্ডিয়ান বাইরের কাজ করছিলাম, ওই আবার দিছে বাস, অর্ডার দিছে ক্যান্সেল করে, তখন 83% আসছিল ওর রেটিং এ। আচ্ছা, আচ্ছা। না না, রেটিং এ না, অর্ডার কম্পিটিশনে আসছিল 83%, তার জন্য পাই নাই। তো এই মাসে কালকে মনে হয় পাবো, মানে আশা তাহলে করা যায় আর কি। আপনার যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন না? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস নিয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা এটুকু তো বুঝছি আমরা যে আমাদের সেলার কিরকম আছে ফাইবারে। 3 ধরনের, কি কি? ফার্স্ট, সেকেন্ড, টপ।
ফার্স্ট সেকেন্ড না, লেভেল 1 লেভেল লেভেল 1 লেভেল 2 টপ। টপ লেভেল। এইটা হচ্ছে আপনাদের কি মানে লেভেল 1 যেতে হলে কি কি করতে হবে, মানে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, সহজ বিষয়। জি ভাই, অ্যাচিভমেন্ট আর কি। অ্যাচিভ 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। আর এখানে দিন মানে এটা হচ্ছে যে এটা দিন বলছে, কিন্তু কম বেশি হলেও দিয়ে দেয়, কিন্তু আপনার রেসপন্স গুলো ভালো থাকতে হবে। এখন দেখা যায় 50%, সেই ক্ষেত্রে নাও দিতে পারে। সেই জন্য রেশিও গুলো যাতে ভালো থাকে, মানে মেন হচ্ছে এই দুইটা, মেন হচ্ছে 10 আর এই ইনকাম 400, এই দুইটা প্রায়োরিটি বেশি। ভাই ওই যে অ্যাক্টিভ সেলার মানে অ্যাক্টিভটা মানে কিভাবে কাউন্ট হবে, মানে প্রতিদিন একবার হলেও ঢুকতে হবে এরকম কি না আপনার অনলাইন কতক্ষণ? আপনার অনলাইন থাকতে হবে, স্ট্যাটাস এটা কি অনলাইন। সবসময় থাকতে হবে নাকি হ্যাঁ না? অবশ্যই অনলাইন স্ট্যাটাস দিয়ে রাখবেন, কারণ যদি ক্লায়েন্ট দেখে আপনি অফলাইনে আছেন আপনাকে রেসপন্স করবে না কিন্তু। স্ট্যাটাস, যাক স্ট্যাটাসে আসতেছি, ওটা পরে আসতেছি, আপাতত লেভেলটা বুঝাইলাম। আর এখন আমরা যেটা করব ওই যে ভাই হ্যাঁ এটাতেও কি অ্যাপটা ইউজ করে অল টাইম অ্যাক্টিভ থাকবো? হ্যাঁ অল টাইম অ্যাক্টিভ থাকবে। আচ্ছা আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি, আমরা যেটা ভাই এগুলো অ্যাপস কি মোবাইলে ডাউনলোড দিয়ে ওখানে লগ ইন করবো? হ্যাঁ মোবাইলে লগ ইন করবেন। আর আরেকটা জিনিস বলি যে একটা অ্যাকাউন্টে, কারণ ওরা ম্যাক অ্যাড্রেসটা ফলো করে, তো একটা অ্যাকাউন্টে একটার বেশি ফাইবার অ্যাকাউন্ট খোলার দরকার নেই, মানে একটা পিসিতে এমনি নেট লাইন যদি থাকে ওটা আলাদা, কিন্তু একটা পিসিতে মানে যেটা করবেন একটা পিসিতে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট খুলতে যাবেন না, যেটা আছে সেটাই আপনি চালাবেন। একটা ল্যাপটপে ইউজ করবেন আর একটা হচ্ছে আপনার মোবাইলে ইউজ করবেন, তাহলে প্রবলেম নাই। এখন দেখা যাচ্ছে যে আরেকজনের অ্যাকাউন্ট আপনি আপনার পিসিতে খুলতেছেন, এখন সাথে সাথে ব্লক করবে না, কিন্তু অনেক সময় তারা একটা ওই যে ভায়োলেশন ওদের টার্মস আছে, তো যদি দেখে যে না এটা ভায়োলেশন টার্মসে চলে গেছে, তাহলে আপনাকে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। সেই জন্য এই জিনিসগুলো একটু স্ট্রিক্টলি মেনটেন করবেন, যে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট বা অন্য কোনো ইসের অ্যাকাউন্ট যাতে আপনি আপনার পিসিতে না ওপেন করছে, এই জিনিসগুলো স্ট্রিক্টলি মেনটেন করবেন। বুঝতে পারছি? নিজের অ্যাকাউন্ট আপনার ল্যাপটপে আপনার নামে একটা অ্যাকাউন্ট করেন, ওইটাই আপনার ওই ল্যাপটপে ওপেন করবেন, অন্যান্য জায়গায় গিয়ে খোলার দরকার নেই। আর এমনি আছে আপনার মোবাইলে আপনি চেক করতে পারেন ডেইলি আপডেট গুলা, যে কি আপডেট আসছে, কোনো আমার ভিউয়ার কত আসছে, আমার প্রোফাইল ভিজিট হয়েছে কতজন, এটা আপনার মোবাইল দিয়ে আপনার দেখতে থাকেন। আর স্ট্যাটাস অনলাইন রাখেন, এমনি গিগ প্রমোশন করতে থাকেন, বায়ার রিকোয়েস্ট পাঠাইতে থাকেন, এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো ডেইলি করবেন। এখানে এই সব অ্যাক্টিভিটিস এর কারণে কাজ পাওয়া যায় ইজিলি, অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় এইসবের ফাইবার একটু কাজ পাওয়াটা একটু ইজি বেশি, কারণ এখানে অ্যাক্টিভিটিস গুলো একটু বেশি ভালো। সো এই জন্য বললাম যে মোবাইলে একটা থাকবে আপনাদের অ্যাপস হিসাবে, আর একটা আপনি যে পিসি ইউজ করেন এখানে একটা অ্যাকাউন্ট, আর অন্য কারো অ্যাকাউন্ট ওপেন করার দরকার নেই। এখন অনেকে বলতে পারে না আমি তো করি, ক্লোজ করে না, এখন যদি করে দেয় কি করবে? আর এটার কোনো অ্যান্সার আছে? এখন না করে পরে করতে পারে, যদি দেখে বারবার লগ ইন হচ্ছে, তাহলে কি করবে? ওদের টার্মস যদি ম্যাচ, ক্রাইটেরিয়া ম্যাচ করে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করেই দিতে পারে। সেই জন্য বললাম এটা ফ্রিল্যান্সার না, ফ্রিল্যান্সার হচ্ছে একটা 10টা অ্যাকাউন্ট একই পিসি দিয়ে খুলবেন, ওরা কিছু বলবে না, কিন্তু ফাইবারে একটু সমস্যা হবে। সেই জন্য ফাইবারটা একটু বুঝে শুনে অন্য পিসিতে খোলার দরকার নেই। আপনার মোবাইল আছে আপনি মোবাইলে ইউজ করেন, আর এমনি যেগুলো আছে প্রমোশন রিলেটেড যত কাজ আছে, আর আপনার ফাইবারে তো কোনো কাজ নাই, আপনি যা রেসপন্স করবেন মোবাইল দিয়ে চ্যাট করতে পারেন, মোবাইল দিয়ে রেসপন্স করতে পারেন। আর এমনি কম্পিউটারের কাজ কি, কম্পিউটারে ওই গিগ গুলো প্রমোশন করে, এটাই আপনার কাজ। ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আচ্ছা নেক্সট যাই, আমরা যে টপিক সিলেক্ট করছি আমরা আগে মার্কেট গুলো রিসার্চ করি, যে দেখি আমাদের কি কি আছে। ধরেন আমরা ইউজ করব পিএইচডি টু বুটস্ট্র্যাপ, কি ইউজ করব? ধরেন পিএইচডি টু বুটস্ট্র্যাপ। ধরেন আমি একটা সার্ভিস তৈরি করতে চাচ্ছি পিএইচডি টু বুটস্ট্র্যাপ। এখন এখন দেখতে হবে যে আমার আমার যারা কম্পিটিটর, কারণ এরা তো আমার কম্পিটিটরই ইনডাইরেক্টলি, তো এদেরটা একটু দেখি যে কে কিরকম সার্ভিস দিছে, এদের থেকে আমরা আইডিয়া নিব, এদের কন্টেন্ট কপি পেস্ট করব না, এদের থেকে কি নিব আমরা? আইডিয়া নিব, জাস্ট আইডিয়া। জাস্ট আইডিয়া নেব। এখানে এরা এই একটা ভিডিও দিছে, আমরা এটাও একটা দিব।
কয়েকটা ওপেন করব একটু দেখে, যার যারটা ভালো লাগবে 3-4টা এভাবে দেখে দেখে একটু ওপেন করবেন। কারণ লেভেল যেরকমই সেলার হোক, আহ, এটাও দেখি সিম্পলের মধ্যে কি বলছে। তাহলে টোটাল এরকমই 3-4টা একটু মেজারমেন্ট করে আমরা একটু আইডিয়া নেই, দেন সেই আইডিয়া অনুযায়ী আমরা আমাদের মতো করে একটা ইউজ করব। আচ্ছা, তো এই যে টোটাল এই হচ্ছে 3টা। আচ্ছা, 3টার মধ্যে কোনো প্যাকেজ ইউজ করেনি, একটা বাদ দেই, অন্য একটা দিই। আচ্ছা, লেভেল 2 সেলারে দেখি কি লেখছে। এটাও প্যাকেজ ইউজ করেনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই 3টা মানে আপনারা এভাবেই একটু দিবেন, দেখবেন যে কোনটা কোনটা আপনার ভালো লাগতেছে। আমি জাস্ট র্যান্ডমলি 3টা সিলেক্ট করলাম। আচ্ছা, তো প্রথম হচ্ছে যেটা দিতে হয়, প্রথম গিগ তৈরি করার সময় আপনাকে একটা টাইটেল দিতে হয়। কি দিতে হয়? একটা টাইটেল। আর এই জিনিসটা বাই ডিফল্ট থাকেই, এই জিনিসটা আপনার বাই ডিফল্ট আসে, এটা আপনার কোনো কিছু করার নাই, কিন্তু এই যে জিনিসটা আছে সেটা আপনাকে দিতে হবে, যে আই উইল লেখাটা থাকবে, মাসবে। এখন আই উইল এর পর আপনি কি অ্যাড করবেন? যেমন এখানে সে অ্যাড করছে আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ। কি লিখছেন? I will convert PhD to HTML কিন্তু CSS bootstrap. এখন সে এখানে কাজ পাইছে, কিন্তু তার টাইটেল একটু ভুল আছে। যেমন এটা ঠিক আছে, আই উইল কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল সিএসএস কি হবে? বা এটা থাকতো পিএইচডি টু এইচটিএমএল কমা দিয়ে বুটস্ট্র্যাপ দুটো, এটা। কিন্তু এই মাঝখানে যেটা করছে সে কি করছে? CSS লাগাই আর দিছে। সিএসএস তো কখনো শুনছেন পিএইচডি টু সিএসএস? মানে খুবই সিম্পলের মধ্যে করছে, তারপরও সে একটা অর্ডার কমপ্লিট করছে, 5 স্টার রেটিং। ঠিক আছে, যাক, সমস্যা নেই। প্রথম হচ্ছে টাইটেল। তো টাইটেলের পর একটা এটা হচ্ছে মানে ফাইবারে। আচ্ছা, ইমেজ হচ্ছে দুই ধরনের ইমেজ, টু টাইপ অফ ইমেজ ফাইবারে ইউজ করা যায়। কি কি? একটা হচ্ছে আপনার পোর্টফোলিও ইমেজ। কি ইমেজ? Portfolio image. পোর্টফোলিও। আরেকটা হচ্ছে সার্ভিস ইমেজ। একটা পোর্টফোলিও, আরেকটা কি? সার্ভিস। Service image. আচ্ছা, তো পোর্টফোলিও হচ্ছে ওই যে যেটা বললাম, যে আমাদের যে সাইট গুলো আছে সেটার একটা স্ক্রিনশট আপনি দিয়ে দিলেন, এগুলো হচ্ছে পোর্টফোলিও ইমেজ। আর সার্ভিস ইমেজ গুলো হচ্ছে এই যে দেখেন, এটা কি কোনো পোর্টফোলিও নাকি, যে সে এক কি সার্ভিস দিচ্ছে সেটারই একটা ফটোশপ দিয়ে দিয়ে দিচ্ছে। Service image. সার্ভিস। এটা হচ্ছে সার্ভিস ইমেজ, মানে সে কি প্যাকেজ দিচ্ছে সে জাস্ট একটা ইমেজ ওই আকারে দিয়ে দিচ্ছে। আর এগুলো ফটোশপ দিয়ে বানাবেন। অনলাইন অনেক টুলস আছে আপনার, একটা ব্যানার বানানোর, একটা সুন্দর একটা ব্যানার বানায় আপনার সার্ভিস গুলো লিখে আপনি অ্যাড করে দিতে পারেন। বুঝছেন? এগুলো হচ্ছে সার্ভিস ইমেজ। আর পোর্টফোলিও ইমেজ হচ্ছে যেগুলো পোর্টফোলিও আমরা স্ক্রিন, যেটা আমরা যে ফ্রিল্যান্সারে ইউজ করছিলাম, মনে আছে? জি ভাই। হ্যাঁ, জি ভাই। এটা হচ্ছে আপনার ইমেজ, পোর্টফোলিও ইমেজ, এটা হচ্ছে সার্ভিস ইমেজ। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাবাউট দিস গিগ। অ্যাবাউট এ গিগে সে কি লিখছে, যে এই গিগে সে কি কি সার্ভিস, মানে এখানে সে তার সার্ভিস দিছে, কিন্তু মানে কি কি সার্ভিস দিছে? ইফ ইউ আর লুকিং ফর এ ডেভেলপার টু কনভার্ট পিএইচডি, মানে এখানে দেখেন ডেভেলপার দিয়ে রাখছে। আমি কার্ডটা বের করছি, কাজও পাইছে কিছু দিয়ে। আচ্ছা, ডেভেলপার টু কনভার্ট পিএইচডি টু এইচটিএমএল স্কেচ টু এইচটিএমএল, মানে স্কেচ মানে তো বোঝেন যে পেন্সিল দিয়ে আর্ট করা। জি ভাই। এক্সডি টু এইচটিএমএল, এইচডি হচ্ছে যে আপনার ইসের গ্রাফিক্সেরই এক্সডি, মানে একটা টুলস আছে, ওই টুলস দিয়ে মানে টুলস একটা ডিজাইন করে ওটাতে এইচটিএমএল কনভার্ট করা। তারপর পিএইচডি স্কেচ এক্সডি এআই টু এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ 4। তো সে কি দিছে, মানে এই সার্ভিস গুলো সে দিবে। কি বলছে? এই সার্ভিস গুলা সে দিবে। অলরেডি সে 4টা কাজ পেয়েছে, অলরেডি মানে 4টা কাজ করছে। আচ্ছা, আর এখানে যেটা আছে সে নিজের ব্যাপারে, এটা হচ্ছে তার ব্যাপারে। আর নিচে গেলে সে কিছু সার্ভিস, 3টা সার্ভিস আছে ফাইবারে, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। কি কি সার্ভিস আছে? Basic, Basic, standard, and standard, premium.
বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম। তো বেসিকে সে মধ্যে কি বলছে যে বেসিকের মধ্যে সে শুধু একটা মাত্র পেজের কাজ করবে। কত ডলারে? $10। এটা রিভিশন। রিভিশন মানে কি, ওই যে যদি ক্লায়েন্ট কোনো আবার যদি সে পাঠায়, যদি কোনো কিছু কাস্টমাইজ করতে বলে, তাহলে সে রিভিশন করে দিবে। তো এটাও এই পেমেন্টের মধ্যে $10 মধ্যেই। তো সে এক পেজ ডিজাইন করবে $10, রিভিশন একটা, আর তার ডেলিভারি টাইম দিবে 2টা। টোটাল কত টাকা চার্জ করবে? $10 নাকি? মানে এটা হচ্ছে স্টার্টার। জি ভাই। এখন ক্লায়েন্ট যদি এই সার্ভিস কিনে, তাহলে সে এই সার্ভিস ওই প্যাকেজের মধ্যে ইনক্লুড করবে। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর স্ট্যান্ডার্ডের মধ্যে কি আছে? রেগুলার লেআউট। কি রেগুলার লেআউটের মধ্যে সে কি সার্ভিস দিবে? ওয়ান পেজ রেসপন্সিভ ডিজাইন, স্লাইডার দিবে, স্ক্রলার সার্ভার দিবে, আপলোড ব্রাউজার দিবে, কম্প্যাটিবিলিটি দিবে, তারপর সোর্স কোড দিবে, আনলিমিটেড রিভিশন, মানে যতবার চায় ক্লায়েন্ট দিতে পারে, সে না করবে না। 3 দিন টাইম নিবে, আর $35। আর প্রিমিয়ামে কি দিবে? প্রিমিয়াম স্কেচ টু HTML। আর প্রিমিয়াম স্কেচ আবার কি জানি না। HTML CSS3, ওয়ান পেজ রেসপন্সিভ ডিজাইন, ওই বাদ বাকি ঘুরায় ফিরায় ওই কথা একই। তো এই সার্ভিসটা দিবে। এখন ক্লায়েন্টের যদি মন চায় $10 সার্ভিস নিবে, যদি মন চায় 35, যদি মন চায় 85। তো এই হচ্ছে তো ভাই হ্যাঁ, সবগুলোতে তো ওয়ান পেজ দিয়ে রাখছে, ও তাহলে বেশি পেজের কাজ করবে না নাকি এরকম কিছু? যা করবে না সে, তাই এটা হচ্ছে তার সার্ভিস, ঠিক আছে? এটা হচ্ছে তার সার্ভিস। ভাই ওই স্কলার সার্ভিস, ব্রাউজার কম্পিটিবিলিটি, এটা কি আর কি লেখছে দেখি স্যার। কম্প্যাটিবিলিটি? এখন কম্প্যাটিবিলিটি তো এটা হচ্ছে আপনার ক্রস ব্রাউজার, মানে সব ব্রাউজার। আর স্ক্রলার সার্ভার দেখি, এটা আমারও মাথায় নেই, দেখি কি কাজ। স্ক্রলার সার্ভার মানে এই নামে তো কোনো সার্ভারই পাইনি। স্ক্রলার will small amount of time to allow the scrolling. স্ক্রলার সার্ভার সাইট। এখন সে বানায় দিছে কিনা এখন এটাও দেখতে হবে। স্ক্রলার সার্ভার is a data table server side process model is a feature method is scroller server side processing can be used so large data set is the server being used to data processing. কিন্তু এখানে যেটা দিছে কথা হচ্ছে যে তার ইসের সাথে, মানে স্ক্রলার সার্ভার, এখন সে একটা সামান্য একটা ডিজাইন দিবে, ডিজাইনের সাথে তার এই স্ক্রলারের কি সম্পর্ক, এটা আমি বুঝতেছি না। এখানে তো দিচ্ছে যে ডাটা প্রসেসিং এর জন্য। ওয়েব ডিজাইনে সে কি ডাটা প্রসেস করবে? যাই হোক, মন চাইছে দিছে। এখন এখন তার কেন দিছে এটা তার আমি জানি না। স্কলার সার্ভার ডাটা প্রসেসিং এর জন্য সে ডিজাইন দিবে। আচ্ছা, এটা তো ব্যাক এন্ডের আচ্ছা যাক, একজনেরটা তো দেখলাম আমরা নাকি, কিছু আইডিয়া জেনারেট হয়েছে কিনা এটা বলে। কিছু জি কনসেপ্ট ভাই, পেলাম। হালকা idea। আচ্ছা, কিছু কনসেপ্ট আমরা পেলাম যে হ্যাঁ এইভাবে একটা গিগ সাজাতে হয়। তো গিগের মধ্যে কি কি থাকে, যেমন কি কি কনসেপ্ট পেলাম? গিগের মধ্যে কি থাকে? একটা টাইটেল থাকে, কি থাকে? টাইটেল, টাইটেল থাকে। তারপর যেটা হয় একটা সার্ভিস ইমেজ অথবা প্রোটোটাইপ। ইমেজ, আর তারপর এখানে একটা প্যাকেজ সেট করতে হয়, যে 3 ধরনের প্যাকেজ। বেসিকে আপনি কি কত রেট নেবেন, স্ট্যান্ডার্ডে কত, প্রিমিয়ামে কত। আচ্ছা, এই প্যাকেজগুলোর পর এখন আপনি ওই সার্ভিসের একটা ডেসক্রিপশন বলে দিবেন, সার্ভিস কি কি দিবেন না দিবেন। আর তারপর যেগুলো আছে, এই যে এটা হচ্ছে যে প্যাকেজেসে আমরা এটা করবো একটু পরে, দেন আইডিয়া হবে। আচ্ছা, এটা দেখলাম আমরা, আরেকটা চলে যাই, আরেকজনেরটা দেখতে। সে কি বলছে? I will convert PHP to HTML responsive web design or HD PHP to boot display. আচ্ছা, যাই হোক, সে একটা টাইটেল লিখছে। আচ্ছা, টাইটেলের মধ্যে আহ সে দেখেন এই যে একটা প্রমোশনাল, মানে এই যে সার্ভিস একটা ভিডিও দিছে, এই যে সার্ভিস ইমেজ আছে, সার্ভিস তো গান শোনার সময় নেই। আচ্ছা, এটা হচ্ছে প্রমোশনাল ভিডিও। তারপর একটা ওই যে সার্ভিস ইমেজ দিচ্ছে, আই এম প্রফেশনাল, এটা মানে সব হচ্ছে সে কি দিচ্ছে, একটা
লাস্টে একটা পোর্টফোলিও, মানে ম্যাক্সিমাম সার্ভিস ইমেজ গুলো ইউজ করছে, কি কি দিবে না দিবে, মানে একটা স্ট্যান্ডার্ড ট্রাই করছে, আর জিনিসটা ভালোই হয়েছে। আর ভিডিও নিয়ে বলবো কথা পরে। এটা হচ্ছে তার পোর্টফোলিও এই। আর এখানে সে দেখেন একটু সুন্দর করে সাজিয়েছে, অ্যাওয়ার্ড দিস গিফট, হাই দেয়ার, আর ইউ লুকিং ফর প্রফেশনাল ডেভেলপার টু কনভার্ট ইউর পিএইচডি টু HTML রেসপন্সিভ website or XD এই সেই, look no further because I am here to serve you as your requirement. I am passionate web developer with more than 5 years experience. I will convert your static এই সেই। আচ্ছা, তো সার্ভিস কি কি দিবে? PHP to HTML, XD to HTML এই সেই, আর যে ফিগমা। আচ্ছা, ফিগমা জানেন ফিগমা কি? জি ভাই, একটা সফটওয়্যার টাইপের কিছু। ফিগমা ফিগমা। ডিজাইন, এই যে ফিগমা ডিজাইন দিলেই পাবেন, এই যে ফিগমা। এটা মানে সফটওয়্যার ইন্টারফেস ডিজাইন টুল। ইমেজ যদি যান এই যে পাবেন, এই কি কি এরকম একটা ডিজাইনের একটা টুলস ফিগমা, এই যে এরকম, ঠিক আছে? আর ফিগমা আসলে দিবে না, এমনি লিখে রাখে, বুঝেন নাই? ঠিক আছে আচ্ছা, তাই অল কনভারসেশন উইল বি এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট, পিক্সেল পারফেক্ট ভাই। এক্সডি কি? এক্সডিটা কি? এক্সডি। এই এক্সডি দিলেই আসবে। এক্সডি হচ্ছে ফটোশপের, এই যে অ্যাডোবের একটা টুল এক্সডি। এখান থেকেও আপনি আচ্ছা, যে ফটোশপ। পিএইচডি এর মতো আপনি একটা লেআউট তৈরি করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তবে 100% পিক্সেল পারফেক্ট, রেসপন্সিভ ক্রস ব্রাউজার, 100% এসইও, ফাস্ট লোডিং, W3C। দেখছেন, মানে সার্ভিসের তো পুরো একবারে পুরো পেজ ভরে দিছে সার্ভিস দিয়ে, জি ভাই। ঠিক আছে? মানে পুরো একটা। আর ওয়াই মি, ভাই এটা একটা ভালো কোম্পানি বলে যে আমাকে কেন, কেন আমি 100% স্যাটিসফ্যাকশন, সুপার ফাস্ট ডেলিভারি, লাইভ প্রিভিউ, 24/7 আনলিমিটেড, 5 ইয়ার্স, কুইক রেসপন্স, মানি ব্যাক গ্যারান্টি, ফ্রি আপলোড অন সার্ভার। এগুলো এটা একটা ভালোই, মানে ওইটার চেয়ে একটু স্ট্যান্ডার্ড আছে নাকি? জি ভাই, অনেকটা স্ট্যান্ডার্ড। অনেকটা স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, প্যাকেজে কি দিচ্ছে? ল্যান্ডিং পেজের মধ্যে সে প্রথম চাচ্ছে $10, তো $10 মধ্যে সে কি করবে? কনভার্ট ওয়ান, মানে একটা পেজ দিবে, ফিগমা টু HTML রেসপন্সিভ ওয়েব 9 to 10 সেকেন্ডস উইথ বুটস্ট্র্যাপ প্লাস W3। আচ্ছা, কি কি দিবে? ওয়ান পেজ রেসপন্সিভ, স্লাইডার, স্ক্রলার, কাস্টম অ্যাডমিন প্যানেল, সার্ভার আপলোড, ব্রাউজার কম্প্যাটিবিলিটি। আচ্ছা, আচ্ছা, এখানে যে স্কলার সেটা আমি বুঝছি যে স্কলার এখানে অপটিমাইজ রিলেটেড কোনো ইস্যু আছে, ঠিক আছে? আচ্ছা, স্ট্যান্ডার্ড প্যাকেজে যাই, স্ট্যান্ডার্ড প্যাকেজে কি দিবে? 5 পেজ রেসপন্সিভ, সাইডবার, কাস্টম, সার্ভার, আর কি দিবে? কনভার্ট 1 to 3 পেজেস। কয়টা পেজ দিবে স্ট্যান্ডার্ডে? তিনটা। 3টা। আর প্রিমিয়ামে $120, 10 পেজ বা তারও বেশি। আর এর মধ্যে যে আচ্ছা। ফিগমা যা আছে এইগুলা, এটা হচ্ছে তার একটা প্রিমিয়াম এ। আর তারপর এটা তো হচ্ছে যে যেটা আপনি ডেসক্রিপশনে প্রোফাইলে দিয়ে রাখবেন সেটা শো করবে, তো এটা হচ্ছে তার ই প্যাকেজ, ঠিক আছে? আর এখানে সে কিছু কোশ্চেন দিয়ে রাখছে অলরেডি, মানে ক্লায়েন্টকে দেখার জন্য, যে হোয়াট ইউ ডু নিড টু গেট স্টার্টেড। মানে ক্লায়েন্ট কি, মানে একটা থাকে না জেনারেল কোশ্চেন গুলা, মানে কোশ্চেন নিজেই জি দিবেন, ভাই। অ্যান্সারও নিয়ে নেবেন, তো সে এগুলো দিয়ে রাখছে। ক্যান ইউ শো মি প্রিভিয়াস ওয়ার্ক, তারপর ক্যান ইউ মেক টেমপ্লেট উইদাউট প্রোভাইডিং পিএইচডি, হাউ লং ডাজ, মানে এগুলো অ্যান্সার, মানে সে নিজেই তৈরি করছে যাতে একটা ক্লায়েন্ট, মানে যদি কোনো কোশ্চেন থাকে এইখান থেকে সে যাতে তার কোশ্চেনের অ্যান্সার পেয়ে যায়। একটা থাকে না আমরা একটা করি যে ক্লায়েন্ট কি কি কোশ্চেন করতে পারে, সে অনুযায়ী কোশ্চেন অ্যান্সার আপনি দিয়ে দিলেন। জি ভাই, নর্মাল কমন কোশ্চেন গুলো আর কি। কমন কোশ্চেন গুলো একটা ক্লায়েন্ট আপনাকে কি কি জিজ্ঞেস করতে পারে, তো ও জিজ্ঞেস করার আগে আপনি একটা অ্যাডভান্স কোশ্চেনের একটা এফএকিউ, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, সেটা জি। আপনি দিয়ে দিতে পারেন। একটা, দুইটা, তিনটা, চারটা, সে অনেকগুলো দিচ্ছে, ভালো। তাহলে কনসেপ্টটা কি আর একটু বাড়ছে নাকি কমছে? জি ভাই, বাড়ছে। বাড়ছে। আচ্ছা, ঠিক আছে, তা আমরা আরো বাড়াবো একটু পরে, ঠিক আছে? সবাই শুনতেছেন? জি ভাই। আচ্ছা, তো কোথায় আছিলাম লাস্টে আমরা? আহ, এটা তো কমপ্লিট করলাম। আরেকটা দেখি, আরেকজনেরটা। I will convert PHP to Bootstrap using Bootstrap HTML5 animations। তো এই হচ্ছে তার টাইটেল। আচ্ছা, তো এখানে সে কিছু পোর্টফোলিও ইউজ করছে, দেখি আমরা। এই কিছু পোর্টফোলিও সে ইউজ করছে, কিন্তু এই পোর্টফোলিওটা স্ট্যান্ডার্ড হয়নি আর কি।
এই যে এরকম স্ট্যান্ডার্ড হবে না, কারণ পোর্টফোলিও থাকবে পুরা ইমেজ রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, কি দিছে about this gig I am looking for an experience, if you are looking for an experienced bootstrap developer who can convert your PhD sketch image bootstrap can deliver quickly, then congrats, you are at right place. About me, নিজের ব্যাপারে কিছু একটা অ্যাড করছে, তারপর এক্সপার্টিজ, এইগুলা এইগুলা, what I can do for you, তারপর এই অপশন গুলা সে অ্যাড করছে, পিএইচডি বুটস্ট্র্যাপ এই সেই আচ্ছা। তারপর লেটস টক অফ your প্রজেক্ট, আর বেসিকে সিম্পল লেআউট, ঠিক আছে? তারপর অ্যাভারেজ লেআউট $15, প্রিমিয়াম লেআউটের ক্ষেত্রে $25, সে এই জিনিসটা অ্যাড করছে। আচ্ছা, তাহলে গিগের মোটামুটি কনসেপ্ট বুঝে গেছে যে কিভাবে কি কি অপশন গুলো দিতে হবে, কি কি প্যাকেজ গুলো অ্যাড করতে হবে, এইটুকু তো ক্লিয়ার নাকি? তো এটা কখন ক্লিয়ার হবে? যখন আপনি মার্কেট প্লেস গুলো রিসার্চ করবেন, মানে আপনি যে টপিকে গিগ তৈরি করতেছেন ওই টপিকের কয়েকটা গিগ দেখলে আপনার এমনি ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কি কি আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা গিগ তৈরি করি সুন্দর ভালো মতো সাজায়। আচ্ছা, তাইলে আমরা কি টপিকের উপরে গিগ তৈরি করব? আচ্ছা, ক্রিয়েট গিগ। আচ্ছা, তো এখানে আই উইল কথাটা থাকবেই বাই ডিফল্ট, ঠিক আছে? আই উইল কথাটা থাকবে। তো এখানে বললাম আই উইল ডু পিএইচডি টু বুটস্ট্র্যাপ, তারপর এখানে আরেকটা অ্যাড করে দিতে পারেন কি, ফ্লেক্স বক্স, ঠিক আছে? এরর থাকলে এই যে এভাবে দিতে পারেন ফ্লেক্স বক্স। আর পিএইচডি তো কোনো ই নাই, আচ্ছা যাই হোক। তাহলে এ হচ্ছে আমার টাইটেল, আই উইল ডু পিএইচডি টু বুটস্ট্র্যাপ, তারপর কি ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্স। এখন আসেন ক্যাটাগরি। তো ক্যাটাগরি হচ্ছে এই যে ওয়েব, মোবাইল ডিজাইন, এই যে এটা গ্রাফিক, যে ওয়েব এন্ড মোবাইল ডিজাইন, আর মোবাইল ডিজাইনের মধ্যে কোনটা, এই ওয়েব এন্ড মোবাইল ডিজাইন। এখন এখানের মধ্যে আপনি কোনটা নেবেন? ও আচ্ছা, এটা তো সব গ্রাফিক্স এর। আমাদের কোনটা হবে? প্রোগ্রামিং এন্ড টেক। কি হবে আমাদের? প্রোগ্রামিং এন্ড টেক। প্রোগ্রামিং এন্ড টেক, ঠিক আছে? এখানে অনেক অপশন আছে প্রোগ্রামিং, তা আমরা চুজ করব প্রোগ্রামিং এন্ড টেক। আর প্রোগ্রামিং এন্ড টেক এর মধ্যে আমরা কোনটা নিব বলেন? ওয়েব প্রোগ্রামিং। কি নিব? ওয়েব প্রোগ্রামিং। প্রোগ্রাম প্রোগ্রামিং এর মধ্যে কোনটা নেবেন? HTML CSS নাকি? কোনটা নেবেন? HTML CSS। আচ্ছা, তারপর যেটা হচ্ছে এখানে ট্যাগ, কি কি ট্যাগ মানে আপনার এক্সপার্টিস, এটা আপনাকে অ্যাট লিস্ট ফাইভটা ট্যাগ ইমপ্লিমেন্ট করতে হবে। তো প্রথমে দেন বুটস্ট্র্যাপ, জাস্ট ক্লিক করলেই চলে আসবে। তারপর দেন কি ফ্লেক্স বক্স, যেগুলো আসবেন না এন্টার দিয়ে দিবেন, চলে আসবে। আচ্ছা, তারপর দেন jQuery। আচ্ছা, স্কিপ করলাম একটু। আচ্ছা, তাহলে আমরা এই যে পাঁচটা সার্চ ট্যাগ করলাম, বুটস্ট্র্যাপ, ফ্লেক্স বক্স, jQuery, PHP HTML, ওয়েব অ্যাপ্লিকেশন, এই পাঁচটা সিলেক্ট করে এখন আমরা কি করব? আগাবো। সেভ এন্ড কন্টিনিউ।
PSD, the content letters and number. ভাই ওই সার্ভিস টাইপে কি কিছু দেয়া লাগবে ক্যাটাগরির নিচে? এখানে যে প্রবলেম দেখাচ্ছে সেটা হচ্ছে আচ্ছা, এই যে মাইনাস দিয়ে রাখছে, তো এটা হবে। ঠিক আছে, বুঝে গেছে? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, জি ভাই। ক্যারেক্টার ইউজ করা যাবে না। মাইনাস দিছে, এই কারণে প্রবলেম ছিল। আচ্ছা, যাই হোক, তো দেখেন এখানে আমার প্যাকেজ অপশন চলে আসছে, মানে সেকেন্ড স্টেপে হচ্ছে আমার প্যাকেজ। দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখানে এই যে ট্রাই নাও দিলে এই তিনটা চলে আসবে। গট ইট? তিনটা আসছে। ওই যে আমরা দেখছিলাম বেসিকে কি দিল, স্ট্যান্ডার্ডে কি দিল, প্রিমিয়ামে কি দিল, নাকি? তো বেসিকে আমরা এখানে দিতে পারি যে এখানে বললাম বেসিক ডিজাইন। কি বললাম? আমরা একটা বেসিকে কি দিব? বেসিক ডিজাইন। তো বেসিক ডিজাইনের মধ্যে আমি ক্লায়েন্টকে কি কি সুবিধা দেব? ওয়ান পেজ, ওয়ান পেজ ডিজাইন। এখানে বললাম PSD টু বুটস্ট্র্যাপ, তারপর XD, তারপর JPG, তারপর স্কেচ। মানে যে কোনো ডিজাইন লেআউট হোক, কিন্তু কত পেজের দিব? ওয়ান পেজের, নাকি? ওয়ান পেজের, জি ভাই। ওয়ান পেজে। এখানে ডেলিভারি টাইম দেন, সাপোজ 2 দিন দিলেন। রিভিশন, এখন রিভিশন কি, মানে ক্লায়েন্ট যদি কোনো কারণে এটাকে কাস্টমাইজেশনে পাঠায়, তাহলে এক্সট্রা পেমেন্ট নিবেন মানে রিভিশন কি নিবেন কি নিবেন না? 0 দিলে মানে রিভিশন দিতে হলে পেমেন্ট করতে হবে, কিন্তু আমি বললাম যে না, আমি একবার রিভিশন ফ্রি দিয়ে দিব। রিভিশন 1 মানে কি ফ্রি। আর সোর্স কোড দিবেন কিনা, মানে ইনক্লুড সোর্স কোড সহ দিবেন কিনা? আচ্ছা, নিয়ে নেন, সোর্স কোড দিয়ে দিলাম। স্টার্টিং এ সোর্স কোড দিতেই পারেন। আচ্ছা, এই হচ্ছে আমার কি প্যাকেজ? বেসিক, নাকি? জি ভাই। আচ্ছা, তারপর আরেকটা প্যাকেজ সাজিয়ে আমরা স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডে বললাম যে এখানে বললাম অ্যাডভান্স ডিজাইন। কি বললাম? মানে একটা বললাম বেসিক ডিজাইন। তো বেসিক ডিজাইনের মধ্যে কি দিব? ওয়ান পেজ ডিজাইন, PSD টু বুটস্ট্র্যাপ, XD, JPG, স্কেচ। এই ডিজাইন আমরা বেসিকে রাখবো। অ্যাডভান্স ডিজাইনে কি রাখবো? অ্যাডভান্স ডিজাইন আমরা কি রাখবো? এখানে বললাম 3 থেকে 5টা পেজ। এখানে বললাম 10 পেজেস, বা এইভাবে বলতে পারেন 1 to 10 পেজেস ডিজাইন। তারপর কি দিবেন? PSD টু বুটস্ট্র্যাপ। তারপর কি দিচ্ছেন? রেসপন্সিভ ডিজাইন। আর তারপর কি দিচ্ছেন? রেসপন্সিভ সহ আর কি দিবেন? W3C ভ্যালিডিটি। তাহলে এটা আমরা রাখলাম কোন প্যাকেজের আন্ডারে? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড 6 দিন বা 5 দিন দিতে পারেন, 5 দিন রাখেন। আর রিভিশন দিয়ে দেন যে আমি এটা এই প্যাকেজের আন্ডারে আমি 5 বার রিভিশন দিব। কতবার? 5 বার। 5 বার। আর যেহেতু এটা $5 দিচ্ছেন, $5 দিচ্ছেন, কারণ স্টার্টিং একটু কমে রাখেন, যেহেতু পেতে হবে। তো এটাকে আমি বললাম $20। কি ডলার? $20। $20। যদি এই সার্ভিস কিনতে হয় তাহলে আমাকে পে করতে হবে কত? $20। $20। আর এখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে কোর ডিজাইন।
দেখেন ইউনিক টাইটেল দিচ্ছে কিন্তু বেসিক, অ্যাডভান্স আর কি কোর। কোর। কোর মানে কি একবারে প্রফেশনাল লেভেলকে বলা হয় কোর। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, মানে একটা মানে ইউনিক কিছু একটা কন্টেন্ট দেওয়ার ট্রাই করলাম আর কি, যাতে পড়লেও বোঝা যায় যে কোর, দেখি তো কোরে কি দিচ্ছে। তো কোরে বললাম আনলিমিটেড পেজেস, কি বললাম? আনলিমিটেড পেজ মানে Unli- যতগুলা পেজ হোক যতগুলো পেজ করব। থাকবে আমি করে দিব। আচ্ছা, তারপর কি কি হচ্ছে? রেসপন্সিভ, ডিজাইন, ক্রস ব্রাউজার সাপোর্ট, তারপর কি সেমান্টিক মার্কআপ, তারপর কি দিবেন অ্যানিমেশন, তারপর কি দিবেন স্লাইডার, তারপর হচ্ছে সার্ভার আপলোড, সার্ভার আপলোডটা কি ভাই? মানে সার্ভারে আপলোড করে দিলেন ফ্রিতে, কোনো চার্জ নিলেন না এক্সট্রা। আচ্ছা, স্লাইডার মানে আর আর কন্টেন্ট দেওয়া যাচ্ছে না, শেষ। এই যে দেখেন এইটুক, তাহলে এইটুক আমরা দিয়ে দিলাম স্লাইডার। তাহলে এই সাপোর্টটা আমরা কিসের মধ্যে দিব? কোর ডিজাইনে। মানে আমরা তিনটা প্যাকেজ করলাম, একটা বেসিক, একটা অ্যাডভান্স, আর একটা কি কোর। কোর ডিজাইন। আচ্ছা, তো কোর ডিজাইনের ডেলিভারি টাইম সাপোজ দিয়ে দিলাম 7 দিন। কতদিন? 7 দিন। 7 দিন। 7 days। আর এটা রিভিশন দিয়ে দেন যে আনলিমিটেড। সোর্স কোড ভাই দিবেন। রিভিশনটা একটু আরেকবার বলেন তো। রিভিশন হচ্ছে মানে আপনি একটা প্রজেক্ট করলেন, ঠিক আছে, জি। ক্লায়েন্ট কিছু চেঞ্জ চাচ্ছে, ও আচ্ছা 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 আচ্ছা। আর কিছু বলার দরকার আছে? না ভাই। আচ্ছা ভাই, হ্যাঁ, ওই যে যেটা ওই কি বলে সার্ভার আপলোড, এটা কি আছে আমার নিজের যে সার্ভারে মানে যেটা হোস্টিং কিনবো ভাই, না না, ওইটা নিজের ইসে দিতে হবে না ওই ক্লায়েন্টের? ক্লায়েন্ট আপনারটা দিবে। কেন, ক্লায়েন্ট আপনাকে ডোমেইন হোস্টিং দিয়ে দিবে, আপনি আপলোড দিয়ে দিলেন ফ্রিতে, যতবার চায় সেটা আপনি ফ্রিতে আপলোড দিয়ে দিবেন এই প্যাকেজে। ও আচ্ছা, আপলোড করা তো তেমন ভেজালের কোনো কাজ না না খালি। ভেজাল না, তারপরে দিয়ে রাখলাম। ও আচ্ছা। আর তারপর আমি ওইটা কেটে দিয়ে স্লাইডার দিয়ে দিচ্ছি। আচ্ছা, স্লাইডারের জায়গা বাদ দিয়ে এখানে প্লাগইন দিয়ে দিতে পারি, প্লাগইন নাকি, মানে কোড ডিজাইনে এই জিনিসগুলো পাবেন, ক্রস ব্রাউজার, সেমান্টিক, অ্যানিমেশন, প্লাগইন। তাহলে আর কয়টা পেজেস দিচ্ছেন? আনলিমিটেড। বেসিকে $5 এক পেজ, অ্যাডভান্সে 1 থেকে 10 পেজ, আর করে আনলিমিটেড, মানে যতগুলো পেজ ইচ্ছা। আর এটার বাজেট রাখলাম কত? $30। 30 ডলার। আচ্ছা, তো এই হচ্ছে আমার প্যাকেজগুলো কমপ্লিট। মোটামুটি এভাবে সুন্দর করে একটু প্যাকেজগুলো, প্রথমে একটা টাইটেল দিবেন, তিনটা প্যাকেজের তিনটা টাইটেল, তারপর ওই টাইটেলের একটু শর্ট ডেসক্রিপশন। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে, এগুলো লাগে না এক্সট্রা ডেলিভারি, মানে এগুলো স্কিপ করবেন, এগুলো যেহেতু অত মানে এই যে একটা আছে না যে ইমপ্যাক্ট ফেলবে, এরকম কিছু না। যেগুলো যে ইমপ্যাক্ট ফেলবে এরকম কিছু না, তো এটা স্কিপ করেই নিয়ে যেতে পারেন। আচ্ছা, এখন আসে এই যে ওইগুলো যে আমরা ওই যে যে গিগ গুলো আমরা দেখি, অ্যাবাউট দিস গিগ লেখা থাকে না নাকি? এখন আপনার দিবেন যে আপনি কি কি সার্ভিস গুলো দিবেন, মানে একটা তো শর্ট দিলেন, এখন এখানে একটু ডিটেলস বলবেন। কি বলবেন? ডিটেলস। ডিটেলস বলবেন। তো ডিটেলস এর ক্ষেত্রে এখানে বলতে পারেন যে প্রথমে নিজের নামে কিছু বলেন, বক্তৃতা দেন। আম, ঠিক আছে, এটা দিলাম যে আই এম ফয়সাল খান, 7 ইয়ার এক্সপিরিয়েন্স। এখানে আপনারা 3-4 বছর যাই হোক একটা দিয়ে দিন। ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আই ওয়ার্ক উইথ সেভারাল মার্কেট প্লেসেস উইথ সেভারাল ক্লায়েন্টস।
এখানে একটা দিতে পারেন এই তো এত দিয়ে দিলাম। আচ্ছা, এখানে বললাম here is the list of my services। কি বললাম? here is the list of my services। এখন কি কি সার্ভিস দিবেন? ক্যাটেগরিক্যাল দেন, তাহলে এটা সুবিধা হবে যে ক্লায়েন্ট পড়তে একটু তার জন্য সুবিধা হবে। তা কি কি সার্ভিস আপনি দিবেন? তা আমরা কি কি সার্ভিস দেব? সেখানে বললাম, দেখেন সাজাচ্ছি কিরকম একটু দেখবেন। ফ্রন্ট এন্ড সার্ভিস, আমি একটা সার্ভিসের নাম দিলাম। কি সার্ভিস? ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ড সার্ভিস। তো এটাকে একটু বোল্ড। আচ্ছা, তো ফ্রন্ট এন্ড সার্ভিসের মধ্যে কি দিব? আচ্ছা, তো ফ্রন্ট এন্ড সার্ভিস কি ব্যাপার এরকম আছে কেন? বা কিছু লিখলে মনে হয় অটোমেটিক ওই ইয়াটা চলে আসবে না? আচ্ছা, ফ্রন্ট এন্ড সার্ভিস, তো ফ্রন্ট এন্ড সার্ভিসের মধ্যে বললাম পিএইচডি টু কি বুটস্ট্র্যাপ। কি কি সার্ভিস দিবেন? পিএইচডি টু বুটস্ট্র্যাপ, PHP to bootstrap। ঠিক আছে, পিএইচডি টু বুটস্ট্র্যাপ। তারপর কি দিবেন? ওই যে যেটা আছে এক্সডি টু HTML না bootstrap? বুটস্ট্র্যাপ। তারপর কি দিবেন? ফ্লেক্স বক্স, Figma। Oh, sorry। ফ্লেক্স বক্স, তারপর দেন ফিগমা। তারপর কি দিচ্ছেন? অ্যানিমেশন। তারপর কি দিচ্ছেন? প্লাগইন সাপোর্ট, নাকি অ্যানিমেশন, তারপর কি Plugin support। প্লাগইন সাপোর্ট। তারপর কি দিচ্ছেন? ফিগমা, অ্যানিমেশন, প্লাগইন সাপোর্ট, আর কি আছে? যেগুলো ক্রস ব্রাউজার ওটার জন্য আরেকটা ক্যাটাগরি দিব। আচ্ছা, প্লাগইন সাপোর্ট হয়ে গেল এটা। WordPress। ওয়ার্ডপ্রেসে তো গিগ তৈরি করিনি, করছি। ও আচ্ছা, ওটার জন্য আলাদা। আচ্ছা, আর এখানে বললাম রেসপন্সিভ। কি? রেসপন্সিভ সার্ভিস। ব্র্যাকেটে ডিভাইস গুলা দিয়ে দিলাম। রেসপন্সিভ ডিজাইন, তখন রেসপন্সিভ ডিজাইনের মধ্যে কি কি সার্ভিস দিবেন ইনক্লুড করেন। দেখেন ক্যাটেগরিক্যাল দিয়ে দিলাম যে ফ্রন্ট এন্ডের মধ্যে এটা ফিগমা, ফ্লেক্সবক্স, অ্যানিমেশন, প্লাগইন সাপোর্ট। আর রেসপন্সিভের মধ্যে মানে এটা হচ্ছে একটু জাস্ট সাজানোর একটা ওয়ে, যাতে ক্লায়েন্টকে আমি বুঝাই দিলাম যে ফ্রন্ট এন্ড এটা হচ্ছে রেসপন্সিভ। তো রেসপন্সিভের মধ্যে কি দিবেন? এখানে বললাম মিডিয়া কোয়েরি। ডেস্কটপ, মোবাইল নাকি? আচ্ছা, এখানে বললাম মিডিয়া কোয়েরি, ঠিক আছে, মিডিয়া কোয়েরি। আচ্ছা, তারপর কি দিবেন? মিডিয়া কোয়েরি, তারপর দেন সেমান্টিক মার্কআপ, তারপর ক্রস ব্রাউজার, তারপর কি সাইট অপটিমাইজেশন, তারপর হচ্ছে W3C ভ্যালিডেশন, তারপর হচ্ছে মিডিয়া কোয়েরি, সেমান্টিক। আচ্ছা, মার্কআপ হয়ে গেছে না? সেমান্টিক মার্কআপ, ক্রস ব্রাউজার, সাইট অপটিমাইজেশন, তারপর কি আর কি একটা ছিল? ইন ফ্রেন্ডলি। হ্যাঁ, ইউজার ফ্রেন্ডলি ডিজাইন। লাইট ওয়েট।
লাইট ওয়েট ইজ সাইট অপটিমাইজেশন, লাইট ওয়েট ওই সাইট অপটিমাইজেশন মানে লাইট ওয়েট। এটা হচ্ছে রেসপন্সিভ সার্ভিস, মানে ফ্রন্ট এন্ডে এই সার্ভিস আর রেসপন্সিভে এই সার্ভিস গেল এটা, ঠিক আছে। আরো কিছু থাকলে ওইটা ইনক্লুড করে দিবেন, মানে ক্যাটাগরিক্যাল দিলে সুবিধা কি একটু পড়তে ভালো লাগে আর কি। মিডিয়া কোয়ারি স্পেলিং কি ভুল আছে? আচ্ছা এটা মিডিয়া কোয়ারি আর ক্রস ব্রাউজার আর W3C কিছু নাই। আচ্ছা এখন এখানে দিবেন বাই মি নাকি কি, ওয়াই মি একটা ওয়াই, হ্যাশট্যাগ দিয়ে দেন। হ্যাঁ ওয়াই মি মানে কেন আমি নাকি। আচ্ছা ওয়াই মি, তো ওয়াই মি বলে দিলাম, কি বলে দিলাম আই এম ডেডিকেটেড ফর ওয়ার্ক। কিছু না, শর্টকাট, কোনো ডেডিকেটেড না, শর্টকাট। এখানে দিবেন ওয়াই মি 100% স্যাটিসফ্যাকশন, শর্টকাট কি 100% স্যাটিসফ্যাকশন 24/7 সাপোর্ট, ঠিক আছে। মানি ব্যাক গ্যারান্টি, তারপর কি ক্লিন কোড, তারপর ক্লিন কোড না দিয়ে এইভাবে দিবেন স্ট্রাকচারাল কোড, তারপর কি ফ্রি ফ্রি কনসোলেশন, মানে ফ্রি কনসোলেশনটাই করবেন, অ্যাডভাইস ফ্রি কনসোলেশন। তো এই কারণে আপনি আমাকে নিতে পারেন। আর তারপর কি আনলিমিটেড, আবার একটা দিতে পারেন, মানে কিছু থাকে না যে ডিসকাউন্ট অফার থাকে না মানুষের জন্য, জি ভাই। তো দিতে পারেন 1 মান্থ ফ্রি সার্ভিস, এইগুলা, ঠিক আছে, বুঝছি। তো দেখেন ক্যাটাগরিক্যাল, তো দেখেন একটু একটু মোটামুটি সুন্দর লাগতেছে না, ওই যে এক্সট্রা প্যাচাল না, মানে এক্সট্রা কথা না লিখে জি ভাই। ক্যাটাগরিক্যাল লিখে দিলাম, ফ্রন্ট এন্ড রেসপন্সিভ ওয়াই মি। আচ্ছা ভাই, হুম ভাই বলেন, শুনতেছি শুনতেছি বলেন। ফজল ভাই, যে freelancer.com এ আমরা যেরকম পোর্টফোলিও দিতাম, যেমন গিটের লিংক আপনি বলছিলেন, গিটের লিংক দেওয়া যাবে যেত, এখানে ওই টাইপের কিছু লিংক না দেওয়া না যাবে না এখানে? না না, এটা রিস্ক আছে, এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, মানে শুধু ওটা ফ্রিল্যান্সারে এটা দেওয়া যাবে। শুধু ফ্রিল্যান্সার, যদি ক্লায়েন্ট আপনাকে মেসেজ করে চায় তাহলে দিবেন। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে আমরা একটা সার্ভিস ভিডিও বানাতে হবে ডেমো, ওখানে আমাকে আসলে বোঝাতে হবে আসলে কি আমার কাজের পোর্টফোলিও গুলো ওখানে দেখাই দিতে হবে। আচ্ছা ওটা আসতেছি, ওটা এখন আসেনি, আসি। আচ্ছা, আচ্ছা তারপর লাস্টে যেটা আছে, লাস্টেরটা ওইটা দেখাই আমি, লাস্টে যেটা করবেন, লাস্টেরটা ওই যে সব জায়গায় সেম। আর একটা কথা, কপি পেস্ট থেকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে, কি করবেন, কপি পেস্ট থেকে অ্যাভয়েড করব। অ্যাভয়েড করবেন। যেমন এটা আছে একটা আচ্ছা, যেমন লাস্টেরটা এই যে এগুলা নোট, এই যে এগুলো তো লাস্টে একটা থাকে না, এই যে আমরা এটা দিয়ে থাকি, তো এটা জি ভাই। দিতে পারেন। এই যে নোট প্লিজ কন্ট্যাক্ট বিফোর অর্ডার, নাকি প্লিজ কন্ট্যাক্ট বিফোর অর্ডার, মানে অর্ডার দেওয়ার আগে কি করবেন, একটু কন্ট্যাক্ট করে নেন, লেটস ওয়ার্ক জি টুগেদার রিগার্ডস দিয়ে, তারপর এটা আমরা কি করে দিলাম, শেষ করে দিলাম। আর ওই যে যেটা বললাম ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে কিছু কমন কোশ্চেন যদি কোনো ক্লায়েন্টের পক্ষ থেকে আপনি নিজেই করেন, থাকে না। জি ভাই। হুম, তো এখানে যে অ্যাড এফএকিউ এখানে করলেন, সেখানে কি কোশ্চেন করতে, কি কোশ্চেন থাকবে, আর ইউ আর ইউ প্রোভাইড সাইট
can my site optimized? এখানে অ্যান্সার দেবে yes Yes. I do all of my projects optimized. আচ্ছা এই একটা কোশ্চেন, তো বাদ বাকি তো বুঝছেন যে ক্লায়েন্টের কিছু কমন কোশ্চেন গুলো আপনারা এখানে যত মন চায় তত করতে পারেন। ওই যে একটা গিগে যেটা দেখাইছিলাম মনে আছে? জি ভাই। হ্যাঁ, তো এরকমই 3 4 4টা 5টা এভাবে একটু সাজায় একটু চিন্তা করে করে নিয়েন, কারণ এখন ওই মাথায় অনেক কোশ্চেন আসতেছে না, তো আপনারা করে নিয়েন। এটা তো পারবেন নাকি দেখাইতে হবে? না ভাই পারবো। আচ্ছা ভাই এটা প্রতি copy to কি paste এরকম করলে কেমন হয়? কোশ্চেন অ্যাড করা লাগবে নাকি একটা মানে করলেই কমন হবে? কোশ্চেন, মানে এই এন্ড থেকে চিন্তা করবেন যে একটা ক্লায়েন্ট আপনাকে কি কি কোশ্চেন করতে পারে। ঠিক আছে, একটা ক্লায়েন্ট আপনাকে কি কি কোশ্চেন করতে পারে, তো ওই একটা সেন্স ধরে 3টা 4টা একটা কোশ্চেন আপনারা নিজেই অ্যাড করবেন আর নিজেই এটার অ্যান্সার দিবেন। যে একটা ক্লায়েন্ট যখন থাকে না, যখন আপনাকে নক করবে, সে আপনাকে কি কি কোশ্চেন করবে, যে আমার এক্সপার্টিজ আছে কিনা, আমার পোর্টফোলিও আছে কিনা, আমি যে কাজ দেব এই কাজে স্ট্যান্ডার্ড মানে কোড ভ্যালিডেশন বা স্ট্যান্ডার্ড হবে কিনা, রেসপন্সিভ হবে কিনা, এই 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 কিছু কিছু কমন কোশ্চেন গুলো ক্লায়েন্ট করে না, ওইগুলো একটু সাজায় 4 5টা করে দিয়ে দিবেন, যাতে ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করার আগেই সে যাতে বুঝে যায়, কোশ্চেন করার আগে যেন উত্তরগুলো পেয়ে যায়। উত্তরগুলো পেয়ে যায়। তো এটাই কমন কোশ্চেন, তো আমার এখন মাথায় আসতেছে না, তো আপনারা করে নিন। আচ্ছা এখানে হচ্ছে টেল ইওর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড, মানে এটা হচ্ছে যে আপনাকে কাজ শুরু করার আগে কি কি দরকার বায়ার থেকে, মানে অ্যাডভান্স একটা কোশ্চেন, যে আপনার কাজ শুরু করার আগে কি কি দরকার, কি দরকার আপনার কাজ শুরু করার আগে, মানে রিকোয়ারমেন্ট গুলো। রিকোয়ারমেন্ট ডিজাইন। সহজ হিসাব কি দরকার, আপনার পিএইচডি দরকার জি ভাই। নাকি, আর ডকুমেন্টেশন দরকার, অ্যাড দেন, মানে এই দুইটা জিনিস দরকার ক্লায়েন্ট থেকে, পিএইচডি এন্ড ডকুমেন্টেশন। মানে ডকুমেন্টেশন যদি সে না দেয় আমি বুঝবো কেমনে কি কাজ না কাজ, জি ভাই। হয় মুখে বলবে নাইলে কোনো দিবে, তারপর এই যে দিয়ে সেভ এন্ড কন্টিনিউ, তাহলে আমার এটা সেভ হয়ে গেল। এখন আসি এই যে গ্যালারি অপশনে, কি বিল্ড ইওর কি গ্যালারি। গ্যালারি। আচ্ছা গ্যালারির মধ্যে, গিট গ্যালারি। হ্যাঁ তো গ্যালারির মধ্যে আপাতত প্রাথমিক অবস্থায় আমি 3টা ফটোস অ্যাড করতে পারবো। কয়টা ফটো? 3টা। আর ছবির সাইজ কত হবে? 550 উইথ আর 370 হাইট, এটা মনে রাখবেন। আচ্ছা। আচ্ছা যদি এই হাইটে না দেন তাহলে কি সমস্যা হবে? সমস্যা হবে এরকম, যে আমরা দেখেন আমরা যখন প্রোফাইলে যাচ্ছি, দেন ইমেজ যখন ছোট অবস্থায় আছে তাহলে কি ফুল শো করতেছে? জি ভাই। আর যদি বড় অবস্থায় থাকে তাহলে তো কাটে যাবে। ওই যে আমরা একটু আগে দেখছিলেন না, ইমেজ একবারে যখন ফুল স্ক্রিন করি এইভাবে চলে আসে, তো এই জন্য এই মেজারমেন্টটা দিলে একটা সুবিধা কি, ছোট স্ক্রিনেও ফুল শো করবে আর বড় স্ক্রিনেও কি শো করবে? ফুল শো করবে। ফুল শো করবে, এই একটা সুবিধা। এই জন্য বললাম যে ইমেজের যে উইথ আছে এই মেজারমেন্টটা খেয়াল রাখবেন, 550 ইনটু 370। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আর ইমেজের ক্ষেত্রে যেটা করবেন যে 3টা ইমেজ, তো 3টা ইমেজের মধ্যে ওই যে যেটা বলছিলাম ফ্রিল্যান্সারে, একটা ভালো ইমেজ ওই যে এখান থেকে নিয়ে আসেন, একটা মেন সাইট থেকে নিয়ে আসেন, যেমন এই যে বিহ্যান্স, আচ্ছা বিহ্যান্সে যান, এখানে সার্চ দেন ওয়েব লেখে, ওয়েব লেখে সার্চ দেয়, প্রজেক্টের জায়গায় যে ইমেজ, এটা দেখেন ওয়েবের ছবি নাকি, জি ভাই অনেকগুলো টেমপ্লেটের ছবি। অনেকগুলো টেমপ্লেট, এটা একটা দিয়ে দেন কোনটা ভালো লাগতো। আমার তো এটা একটু মোটামুটি ভালো লাগতেছে, এই ছবিটা নাকি একটু, তাহলে আমরা এই ছবিটা ইউজ করি। আর এটা কপিরাইট ফ্রি, একটা জিনিস মনে রাখবেন, গুগল থেকে ভুলেও কোনো ছবি নেবেন না। কি বললাম?
গুগল থেকে কোনো ছবি নিব না, ডাইরেক্ট। গুগল থেকে কোনো ছবি না, আরেকটা জিনিস, গিগের মধ্যে না কোনো সোশ্যাল নেটওয়ার্কিং এর লিংক, না কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস, না কোনো টেলিফোন নাম্বার, এইগুলো দেওয়া থেকে অ্যাভয়েড করবেন, কারণ এগুলো দিলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। আচ্ছা ঠিক আছে ভাই। কি বললাম? কোনো সোশ্যাল কন্ট্যাক্ট সোশ্যাল লিংক দেওয়া যাবে না। মানে কোনো ধরনের কন্ট্যাক্ট লিস্ট আপনি দিতে পারবেন না, যদি এটা আপনার যদি ভেরিফাই করা হয় তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড। এই জিনিসগুলো আচ্ছা, খেয়াল রাখবেন। আর অনলি কানেক্ট করতে পারবো নাকি ভাই? হ্যাঁ, কানেক্ট করতে পারবেন, কিন্তু এগুলো আপনি পারবেন না। আর ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করবে, এখানে মেসেজিং সিস্টেম আছে অলরেডি, তো এই মেসেজিং ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করবে ওদের মেসেঞ্জারের মাধ্যমে। আচ্ছা ভাই, হুম। আমরা যখন নিজেদের পোর্টফোলিও বা নিজেদের ওয়েবসাইটের পিকচার দিব, ওটা আসলে স্ক্রিনশট করে নিতে হবে, হ্যাঁ, কিন্তু এখানে যে সাইজটা চাইছে 550 পিক্সেল বাই 370, আসলে এটা কিভাবে করবো? এটা ক্রপ কাজটা হয়ে নাকি? কেটে যাবে না? ফটোশপ দিয়ে করবেন, ইমেজে গিয়ে সাইজ দিয়ে দিবেন। ভাই অনলাইন টুল আছে অনেকগুলো, ট্রাই হ্যাঁ, করতে পারেন। অনলাইন টুল আছে, নাহলে ফটোশপ আছে, আর নাহলে আরেকটা আছে, যেমন এই যে পেন দিয়েও করতে পারেন, কিন্তু পেন দিয়ে একটু ভালো হয় না, কিন্তু পেন দিয়েও যে করতে পারেন। ছবিটা মানে এটা হচ্ছে ফেটে সবচেয়ে ইজি সিস্টেম। যায় পেন ভাই দিয়ে। ক্যানভাস ছোট নাকি বড়। যেন ট্রাই আছে অনলাইনে, ওটা ভালো। আচ্ছা দেখ, আপনার ব্যাচমেটরা যারা আছে তারাই বলে দিচ্ছে ভালো ভালো, তো আমি জাস্ট ওই যে বললাম যে আপনারা, আর সবচেয়ে বেটার হয় ফটোশপ। এই যে দেখেন, একটা ছবি নিয়ে আচ্ছা আসছি, আপনারা মিলাই আচ্ছা দিবেন, আপনাদের যে মেন টেমপ্লেট আছে সেটার একটা স্ক্রিনশট নেন। তারপর মানে আমি প্রিফার করি 3টা ইমেজ দেন, একটা দেন বিহেন্স থেকে সুন্দর, একটা দেন আপনার পোর্টফোলিও, আর একটা সার্ভিস ইমেজ দিয়ে দেন। সার্ভিস ইমেজ তো বুঝছেন? জি ভাই, টেক্সট হ্যাঁ, থাকবে। একটা টেক্সট থাকবে, অনলাইন থেকে একটা বানায় নেন, অনলাইন ব্যানার যে ক্রিয়েট করে এখান থেকে একটা সার্ভিস ইমেজ সুন্দর করে বানায়, যে পিএইচডি টু এইচটিএমএল পিএক্সডি টু এইভাবে, ওই যে অন্যদের একটু দেখে দেখে ওইভাবে একটা কনসেপ্ট নিয়ে একটা সুন্দর করে বানায় আপ করে দেন। তাহলে 3 জায়গায় 3টা ইমেজ, একটা বিহেন্স, একটা আপনার পোর্টফোলিও, আর একটা হচ্ছে কি সার্ভিস ইমেজ। সার্ভিস, আর আরেকটা হচ্ছে ভিডিও, আরেকটা কি ভিডিও। ভিডিও। তাহলে ভিডিওর জন্য এই 2টা সাইট ট্রাই করতে পারেন। পরটুন নাম শুনছেন? জি ভাই শুনছি। যাক, এগুলো একটু ট্রাই করতে পারেন, আর এগুলো আর কি শেখাবে, এগুলো ইউটিউব থেকে একটু দেখে নিয়ে সিম্পলি এগুলা, নর্মালি এখান থেকে কিছু ভিডিও অ্যানিমেশন করলেন, কিছু এটা 60 সেকেন্ডের, বেশি দিবে না ফাইবার আপনাকে, তো 60 সেকেন্ডের একটা ভিডিও করে দিলেন আপনার প্যাকেজ রিলেটেড। ও আচ্ছা, লিমিটেশন আছে 60 সেকেন্ড। হ্যাঁ, 60 সেকেন্ড। আরেকটা আছে অ্যানিমেকার, এটা আপনার ভিডিও টুলস, এটাও একটু দেখে ট্রাই করতে পারেন। তাহলে এই যে 3টা ইমেজ দিবেন, তারপর আপনার ভিডিওটা দিবেন, অ্যানিমেকার, এই দুটো দিয়ে দিলাম, এটা একটু ট্রাই করবেন। ভাই ভিডিও দেওয়া তো ম্যান্ডেটরি না মনে হয়। ম্যান্ডেটরি না, কিন্তু এটা করে, মানে আপনার জিনিসটাকে স্ট্যান্ডার্ড করে। ওই যে যে একজন ভিডিও দিছিল, তো আমরা কি দেখছি, মানে ক্লায়েন্ট দেখে ভিজিটর বাড়ে, ভিডিও দিলে কি হয় যে আপনার প্রোফাইলে ভিজিটরটা বাড়ে আর কি, আপনার ভিডিওটা আপনার দেখার গিগের জন্য। মধ্যে ট্রাফিকটা বাড়বে ভিডিওটা দিলে, আর মানুষজন দেখে একটু আপনার আপনার গিগের মধ্যে একটু টাইম স্পেন্ড করে আর কি, আচ্ছা এই একটা সুবিধা। তো এই যে 2টা একটু এগুলো ট্রাই করবেন, নাহলে আরো যদি কারো কাছে ভালো কিছু থাকে সেটাও শেয়ার করে দিবেন, যে এই সাইট থেকে ভালো স্লাইড করা যায়, ঠিক আছে? ভাই, এর উপর কি রেটিং এর কোনো নির্ভর রেটিং পাওয়া যায় নাকি ভিডিও? না না, ভিডিওতে জাস্ট হচ্ছে আপনার ওই হিসাব ভিজিটর বাড়ানোর জন্য। ভিজিটর বাড়ার সাথে নাকি ভাই? ভিডিও বাড়ার সাথে মানে ভিউয়ার্স যত বাড়বে ওর সাথে কি রেটিং এর কোনো না সম্পর্ক না, আছে? ভিউয়ার বাড়লে সুবিধা কি, আপনার কাজ পাওয়ার চান্সটা ইজি হয়ে যায় আর কি। আচ্ছা মানে দেখবেন আপনার রেসপন্স রেটটা বেড়ে গেছে, যে কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দেখ বা না দেখ আপনাকে রেসপন্স করবে, জি। এই জিনিসটা। আচ্ছা, তারপর যেটা করবেন, তারপর হচ্ছে আমাদের শেষ, এই যে আপনি সেভ এন্ড প্রিভিউ দিয়ে আগাইতে পারেন। এই যে সেভ এন্ড প্রিভিউ দিলে এই যে আপনি দেখতে পারবেন যে আপনার গিগটা ওই যে তৈরি হয়ে গেছে, যেভাবে আমরা দেখলাম। এই যে আই উইল ডু পিএইচডি টু বুটস্ট্র্যাপ ফ্লেক্সবক্স, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই যে প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ঠিক আছে? এই হচ্ছে দেখেন আমাদের ওই যে ডিজাইন, দেখেন সুন্দর, এলে বিহান্স থেকে ইমেজ গুলো মানে ভালোই দেখা যায়, এই দেখেন
ফুল স্ক্রিন করলেও এরকম, আর শর্ট স্ক্রিনেও ওরকম। আচ্ছা, আর তিনটা ইমেজ দিলে এখানে শো করবে। এই যে আমাদের যে গিগটা আছে দেখেন সেখানে শো করতেছে, দেখেন এখন সুন্দর লাগতেছে না? জি ভাই। ফ্রন্ট এন্ড জি ভাই। সার্ভিসে রেসপন্সিভ, তারপর ওয়াই মি, এই যে কত সুন্দর করে একটু সাজায় এইভাবে ক্যাটাগরিক্যাল, আর কোনো এক্সট্রা ওই নাই, বোরিং কোনো কিছু নাই, জাস্ট শর্টকাটে আমরা সাজায় দিয়ে দিছি। এইভাবে একটু মেনটেন করে সুন্দর সুন্দর ওয়ার্ড গুলা করবেন। এই যে এখানে দেখেন এফএকিউ যেটা আছে এখানে শো করতেছে। আমার গিগ কিন্তু রেডি। কি রেডি? গিগ রেডি। গিগ রেডি। আমার গিগ রেডি। আচ্ছা, গিগ পাবলিশ না করা পর্যন্ত কাজ হবে না। কি করতে হবে? পাবলিশ গিগ। পাবলিশ করতে হবে। পাবলিশ করলে আমার গিগটা এই যে প্রমোট হয়ে গেল। এই যে এখন এখন যে এই যে ইউআরএলটা আছে, ইউআরএল দিয়ে আপনি করেন, আমরা শেয়ার করব। শেয়ার মানে এই ইউআরএলটাই আপনাকে প্রমোট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ভাই বিভিন্ন যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে? হ্যাঁ, শেয়ার করেই তো প্রমোট করবেন, নাহলে কেমনে করবেন? এখানে কোনো সমস্যা হবে না তো? না, কপিরাইট সমস্যা ক্লেম হবে করবে? না। এটা তো প্রমোশন না করলে আপনার ভিজিটর আসবে কেমনে? লিঙ্কডইন তো শুনছি অনেক ভালো একটাই। হ্যাঁ, লিঙ্কডইন, ফেসবুক আর ভিজিটর আসলে দেখেন আপনারা পাবেন। যেমন অন্যান্য সাইটে আমরা ক্যাচ করতে পারি না, যে আমাদের প্রোফাইলে বা আচ্ছা প্রোফাইল না, সরি, এই যে এখানে দেখবেন যে এখানে একটা অপশন আছে দেখেন, এই যে আমার এই একটা গিগ আছে ডেভেলপমেন্টে, কিসে আছে এখানে ডেভেলপমেন্ট। যদি স্ট্যাটিস্টিক্সে যান তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল, দেখেন, হ্যালো, জি ভাই। জি ভাই, শোনা যাচ্ছে। ইমপ্রেশন এই গিগের টোটাল ইমপ্রেশন কতজন দিচ্ছে? 46 জন। আর টোটাল এই গিগটা কতজন ওপেন করছে? একটা হচ্ছে ইমপ্রেশন, মানে কতজন দেখছে বাইরে থেকে, আর একটা হচ্ছে ইমপ্রেশন মানে কতজন ক্লিক করে ঢুকছে, কতজন। আচ্ছা, 2 জন। মানে এখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার ইমপ্রেশন কতটুকু হয়েছে আপনার ইসে। আর এটা যত প্রমোট করবেন তত ইমপ্রেশন বাড়বে, তত ক্লিক বাড়বে, আর যত ক্লিক বাড়বে তত দেখবেন যে আপনার মানে ক্লায়েন্ট রেসপন্স করতেছে। ভাই গুগল অ্যাডসেন্স এর মতন ওরকমের, কিন্তু আপনার হচ্ছে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিয়ে প্রমোট করতে হবে। এখন প্রমোশন কিভাবে করবেন আমি একটা ভিডিও আপনাদের শেয়ার করে দিচ্ছি একটু পরে। ওইটা একটা মানে মোটামুটি একবারে খুব যে অ্যাডভান্স এটা না, মোটামুটি একটা কনসেপ্ট আছে যে কিভাবে প্রমোশন করবেন, বুঝে গেছে? আচ্ছা, এখন হচ্ছে মানে আমরা ফাইবারে দুইভাবে আমরা ক্লায়েন্ট কি বলে মানে দুইভাবে আমরা এই করতে পারি। মানে একটা হচ্ছে গিগ প্রমোশন করে, একটা কি গিগ প্রমোশন। তো গিগ প্রমোশনের জন্য যেটা বললাম এই যে লিংক নিয়ে আমাকে প্রমোট করতে হবে। আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের এই যে আপনারা ফাইবারে যান, বায়ার রিকোয়েস্ট, মানে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে। আর প্রত্যেকদিন 10টা বায়ার রিকোয়েস্ট পাবেন। কতটা পাবেন? 10টা। 10টা বায়ার রিকোয়েস্ট পাবেন। তো 10টা পাওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে আপনার গিগে আগে যান। এই যে এখানে একটা মোর অপশন আছে, কি আছে? মোর। এখানে একটা অপশন আছে কি বায়ার রিকোয়েস্ট, মানে বায়ার রিকোয়েস্ট এখন ওই যে আছে না আমরা যে কভার লেটার করি না, যে ক্লায়েন্টকে পাঠাই, তো দেখেন জি ভাই। আপাতত কোনো আমার নেই, মানে আজকের বায়ার রিকোয়েস্ট আসলে শেষ হয়ে গেছে, ওই সকালে শেষ করে দিছি, আবার কালকে পাবো। আর কি ভাই ডেইলি আসবে এই 10টা? হ্যাঁ, ডেইলি 10টা পাবেন। এই যে 10 অফারস লেফট টুডে, মানে 10টা অফার পাবেন আপনি ডেইলি। 10টা বায়ার রিকোয়েস্টে তো আর ওইভাবে প্রপোজালের মতো এইটাই আর কি, কোনো লিংকই শেয়ার করা যাবে না? না, লিংক খবরদার লিংক শেয়ার করবেন না। জাস্ট আপনি ওই যে ডেসক্রিপশন যে আই এম ইন্টারেস্টেড, আই ওয়ান্ট টু আর জব, মানে মানে আপনার ওই ব্রয়লার প্রপোজাল অনুযায়ী তাকে ওই যে কভার লেটার একটা সুন্দর করে কভার লেটার লিখে প্রাইস দিয়ে ওইটা পোস্ট করবেন। তাই যে বায়ার রিকোয়েস্টের মাধ্যমেও কাজ পাবেন আর গিগ প্রমোশনের মাধ্যমেও কাজ পাবেন। তো এই দুইটা কনসেপ্ট হচ্ছে ফাইবারে। তাহলে তো এখানে কাজ করার সময় অনেক ভাবি চিন্তে কাজ করতে হবে, কারণ একটু ভুল হলে তো সাসপেন্ড হয়ে যেতে হবে। হ্যাঁ, মানে মানে সহজ হিসাবে এগুলো থেকে মানে হ্যাঁ এগুলো আছে যেমন আপনার
ফিজিক্যালি এক পিসিতে 2টা 3টা অ্যাকাউন্ট খুলবেন না। সেকেন্ড হচ্ছে কোনো কন্ট্যাক্ট ডিটেলস গুলো আপনারা মানে গিগের শেয়ার সঙ্গে করা যাবে শেয়ার না। করবেন না, কোনো ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করবেন না। মানে এগুলো একটু রিস্কি, এগুলো একটু মেনটেন করতে পারলেই হলো। আর ফাইবারও আর একটা হ্যাঁ আর বায়ারদেরকে আপনার গিগের লিংক দেওয়া যাবে না, তাই না ভাই? না, বায়ারকে আপনি রেসপন্স করলে সে আপনাকে গিগ এমনিই দেখতে পারবে। ও আচ্ছা, ঠিক আছে, ওইটা সমস্যা নেই। আর মেন যেটা এদের একটু ঘাটাঘাটি করতে হবে, তারপরে এদের নাম হ্যাঁ ওইটাই। করে নাম হলে আবার আর আপনারা যেটা করবেন, একটা গিগ তৈরি করবেন। এই যে আমি যেটা দেখাইলাম না, একটা গিগ তৈরি করেন, কিন্তু গিগ পাবলিশ করবেন না, গিগ আগে আমাকে দেখাবেন। ঠিক আছে, জি ভাই। পাবলিশ করার আগে আমাকে দেখাবেন, আমি যদি বলি যে না ঠিক আছে দেন পাবলিশ করে দিয়েন। আচ্ছা ভাই, এটা পরে এডিট করা যায় না? হ্যাঁ মনে এডিট, করেন হ্যাঁ এডিট করা যায়। করা যায় না? ভাই গিগ থেকে আচ্ছা, ডিলিট করা যাবে? ডিলিট করতে যদি চাই? হ্যাঁ অবশ্যই। এই যে এখানে আপনার ড্যাশবোর্ড থেকেই পারবেন। এই যে প্রোফাইলে যান, সরি যে এখানে ড্যাশবোর্ড আছে, এই যে ড্যাশবোর্ড, আচ্ছা ড্যাশবোর্ড না, প্রোফাইলে, প্রোফাইলে যান। প্রোফাইলে গিয়ে তারপর যেটা করবেন, এই যে আপনি গিগ ডিলিট করবেন। তো আমি মনে করেন যে এই যে এখানে একটা অপশন আছে গিগ অ্যাকশন, গিগ অ্যাকশনে যান, অ্যাডভান্সে যান, এই যে ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে অনলাইন রাখার জন্য কি ওখানে অ্যাক্টিভ কোন অপশন আছে, যেমন হ্যাঁ ফেসবুক মেসেঞ্জারের মতো? হ্যাঁ হ্যাঁ আছে। এই যে অনলাইন, আর এই আপনাকে অলওয়েজ অনলাইনে থাকতে হবে। অনলাইনে থাকার জন্য এই যে এখানে একটা অপশন আছে সেটিং, কি আছে সেটিংস। সেটিং। আর সেটিং এ গিয়ে এই যে অ্যাকাউন্ট, এই যে অনলাইন স্ট্যাটাস দেখতেছেন, হ্যাঁ, এটা কি দিবেন? ফরএভার। হুম, তাহলে আপনার হয়ে যাবে। মানে ভাই সবসময় অনলাইনে দেখাবে আমাকে? হ্যাঁ সবসময় অনলাইনে দেখাবে। আর সবসময় অনলাইন যদি চান তাহলে এই যে মোবাইল অ্যাপসে ই করে রাখবেন। আচ্ছা, তাহলে তো ভাই আপনার সোশ্যাল নেটওয়ার্কে ভালো অ্যাক্টিভ থাকতে হবে। প্রথম দিকে একটু প্রমোশনের ক্ষেত্রে এগুলো করতে হবে, যখন রেসপন্স পাওয়া শুরু করবেন তাইলে এত লাগবে না। মানে স্টার্টিং একটু যেটা আছে হয় আর কি। স্টার্টিং এ খাটনি বেশি। হ্যাঁ খাটে না, ওই প্রমোশন ভিডিওগুলো দেখলেই তেমনই নেই। প্রমোশন ভিডিওগুলো দেখে আর সপ্তাহে তো ডেইলি না, মাঝে মাঝে প্রমোশন করলেন, এমন না যে ডেইলি প্রমোশন করতে হবে, মাঝে মাঝে একটু প্রমোশন করলেন, এই করলেন, তাহলে আপনাদের একটা হয়ে যাবে। নির্দিষ্ট সময় পর পর হ্যাঁ হয়তো। নির্দিষ্ট সময় পর পর। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মার্কেট প্লেসের একটা কনসেপ্ট। আর এখন হচ্ছে প্রমোশন করেন, অ্যাপ্লাই করতে থাকেন কাজের জন্য, ইনশাল্লাহ পাবেন। আর যেটা আছে ফাইবার একটু ভালো অন্যান্য মার্কেট প্লেসের তুলনায়, মানে কাজগুলো পাওয়া যায়। মানে বিগিনারদের জন্য সুযোগ সুবিধা আছে, এই একটা সুবিধা। আচ্ছা ভাই, আহ, এই যে ব্রাজিল ভাই কয়েকদিন আগে বলছিল ইন্ডিয়ান একটা বায়ার বলে একটু ঝামেলা করছিল। হুম, এই জিনিসগুলো থেকে সতর্কতা আসলে কিভাবে, কিছু করার নাই। মানে এই জিনিসটা আসলে ওরা করে কিভাবে, মানে পরে কি এখন, ঝামেলাগুলো করে? এখন প্রজেক্ট বললো যে না কাজ আমি যেভাবে দিছি আমার মনের মতো হয়নি, এইটাই ঝামেলা। হুম। আর টাকা পেমেন্ট, কাজ দেওয়ার পর টাকা দিবে, তারপর কাজ নেবে নাকি? আপনার না এখানে অর্ডার দিয়ে দিবে, কিন্তু অর্ডার পুরোপুরি কমপ্লিট, মানে একটা সে অর্ডার করে দিবে, পেমেন্ট রিলিজ করে অর্ডার আপনার থেকে সার্ভিস অর্ডার করে দিবে, ক্লায়েন্ট পেমেন্ট দিয়ে দিল, বুঝছেন? হ্যাঁ, কিন্তু পেমেন্ট ইউজার পাবে না, পেমেন্ট থাকলেও আপনার ইসের কাছে, ফাইবারের কাছে। মার্কেটে। হ্যাঁ, তো যখন পর্যন্ত অর্ডার কমপ্লিট না দিবে ক্লায়েন্ট, তখন পর্যন্ত কি হবে না। টাকা মার্কেট আমাকে দিবে না। না, আর ওর মধ্যেই আচ্ছা, এখানে মাঝখানে যদি ভেজাল লাগায় দেয় যে না কাজ পছন্দ হয়নি বা হয়নি, তো দেন ওই ক্ষেত্রে একটু প্রবলেম আচ্ছা হয়। এখানে এখানে হ্যাঁ ভাই, আমরা এখানে স্টার্টিং এ দিলাম $5, মনে করেন $5, একটা কাজ পেলাম $5। এখানে মার্কেট কত খাবে আর আমি কত পাবো? মার্কেট এমনি নেয় কিন্তু টাকা, হ্যাঁ, পার্সেন্টেজ নেয়। এটা তো নিবেই। তো $5 মনে করে একটা কাজ পেলাম, $5 মনে করেন কত টাকা কাটতে এই হবে? যে দিয়ে দেয় যে এখানে পাইবেন ফাইবার চার্জ 20%।
তাহলে $5 থেকে 20% কাটবে, হুম। তাহলে পাবো কয় ডলার? $5 10% হয় কত, মানে $4 পাবেন। বলেছে সে বিজনেস ভাই, মার্কেট প্লেস গুলো করতেছে। না, ভালোই বিজনেস করতেছে, কিন্তু এই যে কিন্তু এখানে ব্যাপারও আছে, সিকিউরিটির ব্যাপার আছে। মানে আপনি একটা জায়গা তৈরি করছেন, মানুষ এসে মানে ভাড়া নিচ্ছে, বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন, যে সার্ভিস সেও আপনাকে টাকা দিচ্ছে, মাঝখানে আপনি বড়লোক হচ্ছেন। হ্যাঁ ওইটাই, কিন্তু এটা পুরো একটা টিমের কাজ, কারণ নাইলে এত সিকিউরিটি যদি মেনটেন না করে তাহলে তো সব টাকা আপনার দেখা যাবে যে কোটি কোটি ইউজারের লাখ লাখ ইউজারের যে অ্যাকাউন্টে টাকা আছে সবগুলো হ্যাকাররা নিয়ে যাবে। হ্যাঁ ইনকামও আছে কিন্তু রিস্কও আছে, এখন রিস্কটা মেনটেন করাটাই একটু টাফ। আচ্ছা, ওই আরো